সংসারে কীর্তন শুনতে এসছেন, আসল জায়গা দুটো ঠিক রাখবেন। বাড়িতে মা বাবাকে কাঁদাবেন না। যার বাড়িতে বৃদ্ধ বাবা কাঁদে আর বৃদ্ধা মা কাঁদে, তার সংসার জীবনে সুখ হয় না, একবারে সুখ হয় না। আজকে মাথায় রাখবেন বাবা মা কেমন। অষ্টমীর দিনে ভাইরা দুর্গাকে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ উপবাস থেকে, নতুন কাপড় পরে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজবি। জীবন্ত মাটা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আর তুই মাটির প্রতিমাকে উপবাস করে পুষ্পাঞ্জলি। দূর হয়ে যা তুই এখান থেকে। আসল দেবদেবী দুটো ঘরে যদি ভজন না করতে পারেন, আপনার বেকার হয়ে যাবে। সুদামাকে কৃষ্ণ বলেছিল, কৃষ্ণ এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে হলো প্রথম গুরু। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুল ধর্ম শেখায়, সে ব্রাহ্মণ। আর তৃতীয় গুরু আমি। কেন? তেসাং সততযুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং নমামি হরিপ্রে। তার মানে কি? তং নমামি মামু পর্যন্তিতে, মানে তেসাং সততযুক্তনাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, আমার নাম করে, প্রেম সে নাম করে, ভক্তি করে নাম করে। তার বুদ্ধি না থাকলেও আমি তাকে বুদ্ধি দান করি। ভক্ত প্রহ্লাদ কত ছোট ছিল, তাকে বুদ্ধি দান করেছিলাম। রঘুনন্দন কত ছোট্ট বাচ্চা ছিল, তাকে বুদ্ধি দান করেছিলাম। বুদ্ধি যার নাই, সে বারবার আমার নাম করুক, প্রেম সে করুক, ভক্তি ভরে করুক, আমি তাকে বুদ্ধি দিয়ে দেবো। কি বলছে দিয়ে দেবো? একবার 100% দিয়ে দেবো। আপনাদের কাছে নিবেদন রইল, মা কাঁদাবেন না। মা কাকে বলে? আজ রাত্রিতে বহু দূর থেকে আপনারা কীর্তন শুনতে এসছেন, আমি জানি, বহু গাড়ি ঘোড়া করে এসছেন আপনারা। আপনাদের কাছে একটা মিনতি রইল। ধনঞ্জয় বাবু, যিনি CRPF চাকরি করেন, তিনি আমাকে প্রথম ফোন করেছিলেন। ফোন করার পর বলেছিলেন, বাবা আশীর্বাদ করুন যেন আমি সেই আসরে থাকতে পারি। কারণ আপনারা অবাক হয়ে যাবেন, BSF জওয়ান, CRPF যারা আছে, CRPF যারা আছেন, প্রত্যেকে কিন্তু আমার কীর্তন শুনে। মেদিনীপুরে প্রচুর ছেলে, তারা BSF এ চাকরি করে, একাদশী করে, প্রত্যেক দিন প্রণাম জানাই একাদশীর দিনে, বাবা আজকে ওরা ওই কাজটা করে, কিন্তু ধর্মের জায়গায় ফাঁকা থাকে। লজ্জা লাগা উচিত আমাদের। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যে কাজটা করতে যাই, তারা নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত রাখে। আর আমরা সংসারে এত কাজ করলাম, কিন্তু ভগবানের জন্য কিছু করলাম না। এই জন্য আমি বলি, উনি আমাকে বলেছিলেন, যেটা আমাদের সমস্ত যুব সমাজের চ্যালেঞ্জ রইল, আমাকে বলেছিলেন এটা আমাদের যুব সমাজের চ্যালেঞ্জ রইল, যে আপনাকে আনবো আসরে, এবং আসরের প্রত্যেকটা মানুষকে স্তব্ধ করে দেবো, এটা আমার চ্যালেঞ্জ রইল। ওনাকে আমি আজকে বলেছিলাম যে আমার শরীরের অবস্থা, তাতে আজকে মনে হয় মা কৃপা করবে না। মাকে প্রণাম করে এলাম, মা তো বললো, হ্যাঁ ভক্ত খুব ভালো, কৃপা তো অবশ্যই হবে। আপনাদের আশীর্বাদ থাক, মা বাবাকে কাঁদাবেন না। যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজায় বসে থাকবে, তিনি মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? আশ্চর্যের ব্যাপার। অথচ এই দেবীটাই ঘরে সবচেয়ে কষ্ট পাচ্ছে। এই দেবীটাকে পুজো করুন, এই দেবতাকে পুজো করুন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়। মেয়েদেরকে আমি জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? কি করে যাব? কার কাছে যাব? যার কাছে গেলে সব শান্তি হতো, সংসারের জ্বালা দূর হতো, সেই মাই তোমার বেঁচে নেই, আমি কার কাছে যাব দাদা? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও পর্যন্ত চলে গেল। সংসারে মা যদি চলে যায়, বৃদ্ধ বাবা থাকে, তবু যদি মেয়ে তার কাছে যায়, সম্মান হয়। বৃদ্ধ বাবা দরজায় দরজায় গিয়ে মেয়ের জন্য সব জোগাড় করে আনে, এরই নাম বাবা, এরই নাম মা। এই দুটোকে পুজো না করলে কীর্তন শোনা আপনার বেকার হয়ে যাবে। কম বয়সে রক্তের গরমে যারা বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাচ্ছ, তাদের জন্য বলে গেলাম, আজকে রক্তের গরমে যে কথাটা কাজটা করছো, উপর দিকে তাকিয়ে করো। কারণ তোমার দুটো ছেলে বড় হবে, তুমি যদি কাউকে না খেতে দাও, তোমাকেও টানতে টানতে ঘর থেকে বের করবে। সেই দিন তুমি বুঝবে তুমি কি অন্যায় করেছো। নিবেদন আপনাদের, এই কাজগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আর মা কাকে বলে? সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে একটা ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হবে। আমার সবচাইতে দুঃখ লাগে এইটাই। নতুন বউ যখন বাড়িতে গেল, বৃদ্ধ বাবা তখন কি বললো, আমার মা লক্ষ্মী এসেছে গো, আমার মা এসেছে। তুমি যদি, তোমাকে যদি মা বলে ডাকলো, আদর করে তোমাকে সোনার জিনিস দিল, 100 টাকা দিল, আমার মা লক্ষ্মী এসেছে। যে বাবা তোমাকে এরকম টানলো, মা বললো, সে যদি মা যদি মমতাময়ী না হয়, পাষণ্ড হয়, তবে তোমার মা নামে তোমার কলঙ্ক হবে, তুমি মা জীবনে।
এই জন্য বৃদ্ধ বাবার বৃদ্ধাকে সম্মান দিন, সংসার সুখের হবে। আর মা কাকে বলে? দাদা ভাইরা সবাই লক্ষ্য করবেন আমার কথাগুলো। কোন পুরুষ যখন সংসারে সকালবেলায় কাজে যায়, তখন তার স্ত্রী কি বলে? এই যে এই যে এই যে সবজিটা এনো, সবজি শেষ হয়ে গেছে, বাজার থেকে সবজি এনো। মেয়ে বলে, বাবা তুমি সেই দুর্গাপুজো থেকে ঘড়ি দেবো বলছো, এখনো দিতে পারছো না? আজকে ঘড়ি তোমাকে আনতে হবে, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। ছেলে বললো, বাবা মোবাইলটা খারাপ হয়ে গেছে, আজ 10 দিন আছে, তোমাকে বলছে আনো আনো, তুমি আনছো না, আজ তোমাকে আনতে হবে। স্ত্রী বলল, হাটের বাজার এনো। ছেলে বলল, মোবাইল এনো। মা বলল, ঘড়ি এনো। মেয়ে বলল, ঘড়ি এনো। শুধু মা একটি কথা বলল, কি? সাবধানে যাস বাবা, আর সময় মতো খেয়ে নিস। এত বড় কথা পৃথিবীতে কে বলে? একমাত্র মাই বলে, সাবধানে যাবি আর সময় মতো খেয়ে নিবি। এত বড় ভাবার মানুষ পৃথিবীতে আর কে আছে? যেদিন সে চলে যাবে সেই দিনে বুঝবে পৃথিবীতে একমাত্র ওজনদারিতে সবসময় সমান কাটায় থাকে একমাত্র মা। আচ্ছা মায়েরা, সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার একবার পরীক্ষা করে আপনাকে দেখবে আপনি যে সোনাটা বিক্রি করতে গেলেন ওটা খাদ কত আছে, সোনা কত আছে। আপনি ভগবানকে যখন ভক্তি দেবেন, ভগবান তখন আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি ভক্তি ঠিক দিচ্ছেন না নকল দিচ্ছেন না আসল দিচ্ছেন। এই জন্য আপনাদেরকে বলে যাই, মন্দিরে আপনারা যাবেন, চৈতন্য চৈতামিত বলল থালাই করে প্রসাদ নিয়ে যাবেন। দাদা ভাইরা যারা এসছেন শুনে যান, চৈতন্য চৈতামিত বলল যে আপনি মন্দিরে প্রসাদ নিয়ে যাবেন, কিন্তু কোনো ঢাকনা দিয়ে যাবেন। মন্দিরে আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান। মায়েরা খুব বলে, মা গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও, কিন্তু মা দেয় না। কেন দেয় না? আপনি অন্যায় করেন তো দেবে কি করে? আপনি কি করবেন? থালার উপরে একটা রুমাল বা তোয়ালে দেবেন। কেন? আপেল কলা লেবু যাই থাক না কেন দেবেন কেন? আকাশে যে পাখিরা উড়ে বেড়াচ্ছে তাদের বৃষ্ঠা বা প্রস্রাবনের সময় ওখানে পড়ে যায়, মঙ্গলে বোধ অমঙ্গল হয়ে যায়। এই জন্য আপনারা যখনই পূজা দিতে যাবেন, পূজা মানে কি? প দীর্ঘ বর্গীর্য আকার। প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীর্য মানে জপ, আ মানে আচার। প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীর্য মানে জপ, আ মানে আচার। পবিত্র উপাচারে জপ আচারের নাম পূজা। আপনি মন্দিরে যখন যাবেন, দাদা ভাইরা অনেক সময় পুজো নিয়ে যান, মন্দিরে যাবেন, কিন্তু মন্দিরে নিয়ে গিয়ে আপনি নামিয়ে দেবেন না দরজা খুলে। নিয়ম হচ্ছে দরজা খুলবার আগে আপনাকে 3 বার, শেকল খুলবার আগে, দরজা খুলবার আগে 3 বার। কেন? ভগবান কোন অবস্থায় আছে কি করে বুঝবেন? এই জন্য মন্দির খুলবার আগে চুটকি দিতে হয়, কেন? জাগিয়ে দিতে হয় আমি এসছি। দরজা খুললেন, মন্দিরে প্রণাম করলেন, কিন্তু মন্দিরে কিছু চাইবেন না। যে ভগবানের কাছে চাই সে একটু পাই, আর যে চাই না সে এত পাই ভাবতেই পারে না। আপনি ভগবানের কাছে চাইবেন কেন? ভগবান তো একটু বাড়াও সাউন্ডটা, ভগবান তো অন্তর্যামী। একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে বারবার ঘুর করছে, মা বুঝতে পারে না বাচ্চা কেন ঘুর করছে, মা তো বুঝবেই। আপনি ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে কেন বলবেন ছেলের বিয়ে দাও মেয়ের বিয়ে দাও? কি জন্য বলবেন? আপনি কিচ্ছু বলবেন না, তিনি তো সব জানেন তোমার কি আছে না আছে। যা আছে তা ঠিক রাখবে, যা নাই তা দেবার চেষ্টা করবে ভগবান, যদি ভক্তি দিতে পারো। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, ভগবানের মন্দিরে কেউ যদি ভক্তি সম্পদ দেয় তবে কৃপা সম্পদ ভগবান তাকে দেয়। এই যে ভক্তি সম্পদ ভগবানকে দেবেন, কৃপা সম্পদ ভগবান আপনাকে দেবে। মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়? আপনি কৃষ্ণ দেখছেন, ভেতরে পাথর আছে, হাতে বাঁশিটা ওই স্টিলের বটে, মাথায় একটা চূড়া ওটা সুলের বটে, পায়ে নুপুরটা বাজার থেকে কেনা, এরকম ভাবনা চিন্তা করলে কৃষ্ণ দেখতে পাবেন না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, এইসব জানিল হ আহা ভক্তের আশ্রয়। যত ভক্তের কথা শুনবেন তত ভগবানের কৃপা আপনার হয়ে যাবে। তো বলে রাখি, একটা ভুল কিন্তু আপনারা অনেকে করেন, সেই ভুলটা করবেন না। মন্দিরের ভেতরে প্রসাদ দেওয়ার নিয়ম নয় কিন্তু। মন্দিরে চাইবেন না, একটু আগে বললাম চাইবেন না। কে চাইনি? সুদামা। এত অভাব, একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না, তবু ভগবানের কাছে কিছু চাই না। এগুলো শিখতে হয়। কীর্তন শুনতে সেই চরিত্রগুলো শুনলে আপনাদের জ্ঞান হবে। কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, কৃষ্ণের কাছে চাইলে কৃষ্ণ বহু দেবে, কিন্তু সুদামা এত অন্তরঙ্গ বন্ধু যে কোনোদিন ভগবানের কাছে কিছু চাই নাই। একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। তার স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলে, স্বামী একটি মাত্র ছেলে, তাকে পেট ভরে খেতে দিতে পারি না, ভালো কাপড় দিতে পারি না, কিসের সংসার? এ সংসারে যদি শুধু অভাব রয়ে গেল। কৃষ্ণ তোমার বন্ধু, কৃষ্ণ যার বন্ধু, ভগবান যার বন্ধু, তার অভাব কেন? সুদামার স্ত্রী বসুন্ধরা বারবার কাঁদে। একদিন
সুদামার স্ত্রী খুব কষ্ট পেয়ে কেঁদে কেঁদে বলল, স্বামী, আমি লোকের মুখে শুনলাম কৃষ্ণ নাকি তোমার বন্ধু। একবার বন্ধুর কাছে যাও, তোমার অভাবের কথা বলো, কৃষ্ণ নিশ্চয়ই তোমার অভাব মিটিয়ে দেবে। চুপ করো, চুপ করো তুমি বসুন্ধরা। বন্ধুর কাছে আমি দেখা করতে যেতে পারি, কিন্তু বন্ধুর কাছে কিছু চাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বসুন্ধরা খুব বুদ্ধিমতী, একবার যাক না, তারপর দেখছি মজা। আরে তোমাকে চাইতে হবে না, একবার যাও না, বহুদিন পর দেখা তো হবে। কিন্তু বসুন্ধরা, বহুদিন পর আত্মীয় যদি আত্মীয়ের বাড়ি যায়, তবে মিষ্টির প্যাকেটটা কিন্তু আনতেই হয়। ওগো বসুন্ধরা, আমার বন্ধু কৃষ্ণ মিষ্টি খেতে ভালোবাসে না, সে চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। আমাকে চিড়ে জোগাড় করে দিতে পারবে, নাড়ু করতে পারবে, তবে যাব। এ সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কীর্তন হচ্ছে এরকম বাস্তব জিনিস। যারা মূর্খ লোক, যারা বোকা লোক, তারা এই নিয়ে তর্ক করে। কিছু ব্যক্তি আছে আমাদের সমাজে, না বুঝে অনেক কথা বলে, দেখবেন এসব সম্বন্ধে কোনো জ্ঞানই নাই, বোঝেই না, অথচ দেখবেন এই নিয়ে বাহাদুরি করে আর কি। এমন এমন জায়গা আছে। এদের জন্য বলে রাখি, শুনবেন, ভক্তদেরকে এরকম স্থির শোনাবেন। এত অভাব, স্বামী স্ত্রীর সম্পর্কটা এইরকম হওয়া দরকার। অভাবও যেমন, সুখও তেমন। রামকৃষ্ণ সারদামার বিয়ে হয়েছিল, তখন সারদামাকে রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গা, তুমি আমার কে গা? সারদা বলেছিল, আমি তো তোমার সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, তুমি ধর্ম করবে, আমি সাহায্য করব। তুমি খেতে পেলে আমি খাবো, আর তুমি খেতে না পেলে আমি খাবো না। যতজন বিয়ে করেছেন এখানে, তাদের জন্য নিবেদন রইল, যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, মায়েরা কীর্তন শুনতে এসছেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা মহাজনরা বললেন পাখির মতো। পাখি পাখি কিরকম? পাখিকে জোর করে চেপে ধরবেন তো পাখি মরে যাবে, আর পাখিকে হালকা করে ধরবেন তো পাখি উড়ে যাবে, আর পাখিকে যত্ন করে ধরবেন তো চিরকাল একই রকম উড়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব চেপে ধরলে, বারবার ধাক্কা মারলে ও মরবে, নষ্ট হবে সম্পর্ক। আর যদি খুব হালকা করে নেন, ও যা করছে করুক, আমি যা করছি, সম্পর্ক শেষ হয়ে যাবে। আর যদি খুব যত্ন করে নেন, ও যা করছে আমি তার পেছন পেছন করব, এরই তো নাম স্বামী স্ত্রীর সম্পর্ক। সুদামা কৃষ্ণের কাছে শিখতে হয় এই জিনিসগুলো, কীর্তন শুনে শেখা যায়। তো সুদামা এত ভক্তিমতী, স্বামী তোমার বন্ধু নাড়ু খেতে ভালোবাসে, তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সুদামার স্ত্রী ভিক্ষা চাইলো। দুপুরবেলায় কেউ দিল, কেউ দিল না। 4 পাড়াতে 4 মুষ্টি চিড়ে পেল। যখন 4 পাড়াতে 4 মুষ্টি চিড়ে পেল, স্বামী, চিড়ে পেলাম কিন্তু গুড় দিতে পারলাম না। কৃষ্ণ সুদামা বলল, ওইটাই দাও। চিড়ে নাই বা খেলো, গুড় নাই বা পেলো, চিড়ে তো পেলাম। তো চিড়েটাকে এরকম করে নিয়েছে, এরকম করে গামছাতে বেঁধেছে, আর মনে মনে ভাবছে, কৃষ্ণ, লোকে তোকে সোনার থালায়, রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তোকে তুলে দেবো? কাঁদছে সুদামা। ভক্ত যদি কাঁদে, ভগবানও কাঁদে, আর ভগবান যদি কাঁদে, তবে ভক্ত কাঁদে। হরিদাসের শরীরে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, গোটা শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু সেই চিহ্ন বোঝা গেছিল কখন? মহাপ্রভুর সময় দেখেছিলেন, দেখ দেখ, তুই যেমন জ্বলছিস, আমিও সেরকম জ্বলছি, তোর শরীরে যত আঘাত লেগেছে আমার শরীরে সেরকম আঘাত লেগেছে, এই দেখ। এর থেকে আরো শিখে নিন, ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে যাবে, আপনার ঠাট্টা করবেন না, কোনো বৈষ্ণবকে ঠাট্টা করবেন না, কোনো ভক্ত ছেলে হরিনাম করবে, তিলক নেবে, তাকে ঠাট্টা করবেন না। আপনি তাকে ঠাট্টা করছেন না, আপনি ভগবানকে ঠাট্টা করছেন। সুদামা চলে যাচ্ছে, পায়ে কাঁটা ভুগছে, তবু বলছে, কানাই দেখা দে, ওরে কানা দেখা দে, ওরে আমার কানা, ওরে একবার দেখা দে।
প্রাণে প্রাণের সখা। এই জায়গাটি লক্ষ্য করবেন, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, কোনো কাঁটা নয়, আশ্চর্যের ব্যাপার। এইটাই তো বিজ্ঞান নয়, এটাই তো ধর্ম, এটাই তো শিক্ষা। এর থেকে শিখে যান। সুদামা রাস্তায় পড়ে পড়ে কাঁটা ফুটছে পায়ে, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, তার পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞাসা করছে, স্বামী তুমি তো সিংহাসনে রাজবাড়িতে বাস করো, তোমার পায়ে কাঁটা ফুটলো কি করে? ভগবান বলছে, ভক্ত যখন আমাকে ডাকে সে যত না কষ্ট পায়, আমি তার চাইতে বেশি কষ্ট পাই। কৃষ্ণ সুদামাকে ধরে নিয়ে গেল, সিংহাসনে বসালো। বন্ধু তো দেখুন, ভগবানকে ভালোবাসতে পারে ভগবান কি করতে পারে তাই দেখুন। বন্ধু তো যখন বসালো, সুদামা তখন বলছে, এ কি করছিস, কি করছিস? আমি তো ভিখারি, আমাকে, আরে আমাকে বস বস বলছি, ওখানে বস। বন্ধুর ব্যাপার, কৃষ্ণ বলেছে বস, বসিয়ে রাখলো। রুক্মিণী সত্যভামা একটা সোনার পাত্রে জল এনে দাও। কি করবে? আমার সুদামার পা দুটো একটু ধুইয়ে দাও। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী ভক্ত তোমার চরণ পেলে কত চরণ ধুইয়ে দেয়, তুমি ভগবান হয়ে ভক্তির চরণ ধুইয়ে দেবে? কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, ওগো রুক্মিণী সত্যভামা, ভক্ত তো আমার চরণ বারবার ধুইয়ে দেয়, আমি তো অনুভব করতে পারি না। ভক্ত আমার চরণ ধুইতে ধুইতে কত আনন্দ পায়। আমি আজকে ভক্তের চরণ ধুইয়ে দিয়ে জগৎকে প্রমাণ দেব, ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, আমিও ভগবান হয়ে তার চরণ। যখন চরণ দুটো ধুয়ে দিয়েছে, তখন কৃষ্ণ জিজ্ঞেস করছে, চালাকি করে, সব জানে কিন্তু অন্তর্যামী তো। আচ্ছা সুদামা, তুই ভালো আছিস তো? হ্যাঁ রে, খুব। আচ্ছা এদিকে এদিকে, আমাদের এত টাকা পয়সা গাড়ি বাড়ি, তবু ভগবানকে বলি গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও। সুদামা কি চাইছে দেখুন, সুদামাকে বলছে, তুই ভালো আছিস তো? একবেলা খেতে পাই না, একবেলা খেতে পাই, তো বলছে আমি 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 খুব, আরে ভালো ছিলাম না, তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। কৃষ্ণ বলছে, আমি তো জানি তুই একবেলা পাস একবেলা পাস না। তুই যে বাড়িতে বাস করিস, জল পরে বর্ষার দিনে কোনো খুন করে বেড়াস। তুই যে আমার বন্ধু, আমি যে জানি তুই কষ্ট পাস, একবারও বললি না, তোর কষ্টের কথা একবারও বললি না। আচ্ছা সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো পাঠালো। ও আচ্ছা, বেশ বেশ, তোর ছেলে হয়েছে? হ্যাঁ রে, একটা ছেলে হয়েছে যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতো, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর আসে, তবে কিছু নিয়ে আসি। তুই আমার জন্য কি এনেছিস সুদামা? তো সুদামা সে চিরের গামছাগুলো, গামছা চিরেগুলোকে, না না না, আমি কে আনবো, আমি তো ভিখারি, আমি কে? চালাকি করিস না, কেউ জানুক আর না জানুক আমি জানি। পৃথিবীতে যত ঘটনা অন্ধকারে ঘটছে, সবাই ভাবছে কেউ জানে না, কিন্তু আমি যে ওপরে আছি, আমি সব জানি। সুদামা তুই কি এনেছিস? না আমি আনি নাই, দে বলছি। না আমি আনি নাই, দে বলছি। জোর করে যখন সুদামার কাছ থেকে গামছাটা কেড়ে নিয়েছে, দেখলো সুদামা শুধু চিঁড়ে নিয়ে এসেছে। কৃষ্ণ বলছে, সুদামারি তুই আমায় কত ভালোবাসি, তুই আমায় কত ভালোবাসি, তুই আমায় কত ভালোবাসিস সুদামা। সুদামা সুদামা তুই আমায় কত ভালোবাসিস। লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস, কত ভাবিস। শুকনো চিড়েগুলো যাতে, শুকনো চিড়েগুলো যাতে আমার গলায় না লেগে যায়, তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, কানাই রে, আমি আনবার কালে শুকনো চিড়ে এনেছিল, আর মনে মনে কি ভাবছিলাম জানি, আমার বন্ধুকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গে। হরি ও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সেই চিড়ে এখনো পাচ্ছেন। সুদামার চোখের জলে চিড়ে আপনারা এখনো পাচ্ছেন, আপনাদের প্রমাণ দিয়ে দেবো। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বলল, সুদামারে, এই যে তুই চোখের জলে ভাসা চিড়ে আমায় খাওয়ালি, এই চিড়ে শুধু তুই খাবি তা নয়,
আমি খাবো তা নয়, কলিযুগে আমার ভক্তগণ ওই চিড়ে খাবে কোথায়? যেখানে নাম যজ্ঞ 24 প্রহর হবে, যেখানে মহাপ্রভুর 58 পাতা হবে, সেখানে চিড়ের মালসা তৈরি হবে। আর ওই চিড়ের মালসাতে তোর ওই চোখের জলে ভাসা চিড়ে থাকবে। হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন কি হয়? না না, ভয় খাওয়ার কোনো কারণ নাই। অনেকে বলছে কীর্তনিয়ার উপরে বলার দরকার নাই, কোন দিকে কি হয় বলা মুশকিল। না না, বলে দিই, হরিনাম করলে দুঃখ হয় না সুখ হয়? জোরে বলুন। হ্যাঁ, 2-4 জন দুঃখ বলছে, 2-4 জন সুখ বলছে, আবার 2-4 জন দুঃখও বলছে সুখও বলছে। মানে সেই ভোটের সময় দেখবেন কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য যখন বলছে সুখ হয়, হ্যাঁ, দুঃখ হয়, হ্যাঁ, সুখ দুঃখ, হ্যাঁ হ্যাঁ, মানে সবেই আর কি, হ্যাঁ আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়, একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। যে হরিনাম করে তারই তো ঘরের ছাদ ফুটে তার মাথায় জল পড়ে। যে হরিনাম করে সে তো একবেলা খেতে পায়, একবেলা অনেকে ভাবছে দরকার নাই, প্রদীপ বাবু বলেছে কাল থেকে আর কে করে, আর করবই না। নানাকে জেনে নিন। এরপরে মহাপ্রভু কি বলেছেন? যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে আমি হই তার দাস অনুদাস। আমাকে যা বলবে আমি তাই করব। ভগবান যার কাছে আছে তার আবার চিন্তার কি আছে? যেমন দেখবেন যেমন দেখবেন ভগবান চুরি করতো। মায়েরা, আপনাদের বাড়িতে আজকে অনেক কুটুম্ব এসছে, তা মিষ্টি নিয়ে এসছে, তা বাচ্চা ছেলেগুলো কি বলে? ও মা দাও, 2টো দিলেন। ও মা দাও, 3টে দিলেন। ও মা দাও, আবার দিলেন। তোর মা রেগে কি বলে? যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছেঁচড়া বকিস। দেখবেন এই কথাগুলো আপনাদের বলে কিনা জানে? আমাদের বলে। ছেঁচড়া মানে কি মা? এটা গোবিন্দের থেকে এসছে, 6 চোর থেকে এসছে। গোবিন্দ 6টা পদ্ধতিতে চুরি করতেন, গোবিন্দকে ছেঁচড়া বলা হতো। শাস্ত্র কি বলল? শাস্ত্রের দিকে তাকাবেন। পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তুমি তার সবকিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। সাধু জানাম পাপ তাপ হরং, যারা সাধু জন, যারা হরিনাম করে তাদের যত পাপ আছে তুমি হরণ করে নাও, তুমি চুরি করে নাও। 2টো হলো গুনবেন। 3 নম্বর, নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মেঘের বর্ণটা তুমি নিজের গায়ে চুরি করেছো। রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি কি করেছো? রাধারানীর হৃদয়টা চুরি করেছো। আর কি চুরি করেছো? গোপীগানাং দুকুলস্য চুরং, গোপীদের দুকুল মানে বসন চুরি করেছো, তুমি চোর। আর কি করেছো? রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি রাধারানীর হৃদয়খানি চুরি করে নিয়েছো। এই জন্য গোবিন্দকে বলা, আসতে গোবিন্দকে বলা হয় ছেঁচড়া। যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই। তবে তত্ত্ব বলছে, শোনো শোনো, এ সংসারে চোর যদি কোনো একবার ঢুকে যায়, এ সংসারের কোন বাড়িতে যদি চোর ঢুকে যায়, চোরি ঢুকি তবে কিছু নিয়ে যাই কিছু রেখে যায়। যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো ঘরে একবার ঢুকতে পারে, তাকে পথের কাঙালে করে দেয়। আমরা কীর্তন করি বলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই যে আমি কীর্তন করি বলে আমাকে প্রচন্ড প্রশ্নের সম্মুখীন হতে, কেন? অল ওয়ার্ল্ডের মানুষ দেখছে কীর্তনগুলো। কানাডা থেকে ফোন করছে, আমেরিকার কানাডা থেকে ফোন করছে, ইংল্যান্ড থেকে ফোন করছে, বাংলাদেশ থেকে ফোন করছে, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে ফোন করছে, জানার চেষ্টা করছে আর কি। তো একজন একদিন প্রশ্ন করলো, আচ্ছা প্রদীপ বাবু, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয়, দুঃখ করে বেড়ায়, আর যারা 2 নম্বরই করছে, খারাপ কাজ করছে, ওরা দিব্যি দালানের পর দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের কিছু হচ্ছে না কেন? আমি বললাম, আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর সেরকম আরো সুন্দর। শুনে নিন আপনারা। যারা দেখবেন 2 নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, বাড়ি তৈরি করে নিচ্ছে, অন্যায় ভাবে বাড়ি তৈরি করছে, আপনি খেতে পাচ্ছেন না, ও দিব্যি ছেলে মেয়ে নিয়ে গাড়ি বাড়ি নিয়ে খাচ্ছে, অন্যায় ভাবে, ন্যায় ভাবে নয়। এই সমস্ত লোকদের দেখে আপনার অপমান, মানে কষ্ট হয়। এদের কি গতি হবে? বলছে প্রত্যেকটা বাচ্চা স্বপ্নে বসে কোনো গল্প নেই। এদের কি গতি হবে? বলছে প্রত্যেকটা মানুষের শরীরে ভগবান 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যখন দেখবেন আপনার যে 2 নম্বরই করছে, দালান করছে, লোক ঠকাচ্ছে, আপনি সামনে বসে গল্প নয়, লোক ঠকাচ্ছে, অথচ আপনি পাচ্ছেন না, দিব্যি দুঃখ করে ঘুরে বেড়াচ্ছেন, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। ওই যখন পাপের কলসি পূর্ণ হবে না, তখন সেই বাচ্চা ছেলেরা বেলুন ফুলোয় না, ফু করতে করতে ফটাস, ওরকম দেখবেন ফটাস হয়ে যাবে, পথের কাঙ্গাল ভিখারি হয়ে যাবে। শাস্ত্রের দিকে গেলে
দুর্যোধন, শকুনি কি না করেছিল যুধিষ্ঠিরকে? হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, যুধিষ্ঠির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীম বলছে একবার বলো, ফাটিয়ে দেবো সবগুলোকে। দুর্যোধন যুধিষ্ঠির বলেছিল ধৈর্য ধর, সময় হলে ফল ফলবে। ওই জন্য আপনার ধৈর্য ধরবেন। যারা অন্যায় করছে, 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, আপনি দেখবেন আপনার যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হবে সেদিন আপনার টাকা থাক, গাড়ি থাক না থাক, আপনি সুখী থাকবেন। আর ওরা টাকা পয়সা পেয়ে একদিন কাঙ্গাল হয়ে, দুর্যোধনের মতো পথের ভিখারি হয়ে কাঙ্গাল হয়ে। হরি বল, হরি বল। এই জন্য আপনাদের কোনো চিন্তা নেই, হরিনাম ভজনা করুন, হরিকে আশ্রয় করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। ভগবান বালক ব্রাহ্মণের বেশে এলেন। তবে আপনারা শুনে নিন, ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ কি? যদি কোনো ব্রাহ্মণ থাকেন অপরাধ নেবেন না, শাস্ত্রের কথা। কিন্তু ব্রাহ্মণ এবং বৈষ্ণবের তফাৎ কি? ব্রাহ্মণকে কেউ প্রণাম করলে ঘুরে সে আর প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে কেউ যদি প্রণাম করে বাবা, তাহলে বৈষ্ণব ঘুরে আবার তাকে নমস্কার জানাই। এইটা হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবের তফাৎ। এই জন্য যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয় তাহলে খুব ভালো, কারণ ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হলে তার লাভটা কিন্তু আরো বেশি। ভগবান বালক ব্রাহ্মণের বেশ ধারণ করলো। মায়েরা শুনবেন, কণ্ঠে নিলেন তুলসীর মালা। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, তুলসীর মালা আপনারা কে কে পড়েছেন একবার হাত তুলবেন তো। তুলসীর মালা কে কে পড়েছেন? হাত তুলুন। না তুললে কোনো অসুবিধা নেই, আপনারা যারা পড়েছেন তারা তুলবেন। বাবা বাবা, যারা পড়েছেন তারা তুললেন, যারা পড়েন নাই তারা দেখছে আমাদের দলে কজন আছে, তাকে তাকে দেখছে, না দরকার নেই। আচ্ছা আস্তে, ও মায়েরা, তুলসীর মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? না গেরুয়া বস্ত্র পড়লেই সাধু হওয়া যায়? হ্যাঁ, বাজার থেকে আপনি তুলসী মালা কিনে আনতে পারেন আর গেরুয়া বস্ত্র আনতে পারেন, আপনি সাধু হয়ে গেলেন না। আপনার ভেতর যদি না পরিবর্তন হয় তবে আপনার যতই মালা তিলক পড়ুন আপনার জীবনে কোনো লাভ হবে না। কিন্তু হ্যাঁ, তবু দরকার আছে, তত্ত্বে বুঝিয়ে দেব। এইদিকে তুলসীর মালা কেন পড়বেন বুঝিয়ে দিই। আপনি ভগবানের মন্দিরে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভগবান খুশি হয় না। কি বলুন তো, জোরে বলুন তো। বাবা, একজন বাবা বাঁদিকে বসে আছেন, তুলসী পাতা বললেন। ভগবানের যদি 108 ভোগ দেন আর 56 ভোগ দেন, তুলসী পাতা না দিলে খুশি হয় না। এই জন্য ভগবানের অঙ্গে নিজের দেহটাকে মেশাতে গেলে আপনি কণ্ঠে তুলসীর মালা দিলে তবে ভগবান খুশি হয়ে যায়। তুলসীর মালা হচ্ছে মাস্টার। কেন মাস্টার? এদিকে তাকাবেন। তুলসীর মালা মাস্টার কেন? ধরুন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের একটা ডাল রাস্তায় ঝুলছে আর 4টে বড় বড় পেয়ারা টুকটুক করে আপনার দিকে তাকাচ্ছে। মায়েরা কি করবেন? দেখবেন, নিয়ে নিশ্চয় প্রণাম করে পালিয়ে যাবেন। কি করবেন? এদিক ওদিক তাকাবেন, নিয়ে নেবেন। কিন্তু যদি কণ্ঠে তুলসীর মালাটা থাকে আর তিলকটা থাকে তাহলে বলবেন, এ মালা পড়েছিস, তিলক পড়েছিস, চুরি করছিস, পাছের লোককে কিছু বলে, তার জন্য তুলসীর মালা হলো মাস্টার। জেনে নিন, আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি যুক্তিগুলো শুনবেন, আমি আপনাদের নেওয়াবই, তবে তুলসীর মালা না নেওয়াই অন্য কিছু একটা নেওয়াবো, আপনারা জেনে নিন। বলছে বেগুন গাছ লাগিয়েছেন বাড়িতে, তো বেগুন গাছে বেড়া দেবেন তবে তো ভালো, নইলে ছাগলে ছিঁড়ে খাবে, গরুতে ছিঁড়ে খাবে। এখন গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে কৃষ্ণ নামের, শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ হবে, গাছ হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য আপনার তুলসীর মালা পড়বেন। এইবার বলি, তুলসীর মালা পড়লে বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা পরে কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় 1000 দিকে বজ্রপাত হবে, কিন্তু তার মাথায় বজ্রপাত হবে না, বিজ্ঞান বলছে, যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন। এইবার একজন আমাকে পশ্চিম মেদিনীপুরে গান করছিলাম, বাসা থেকে একজন বলল, প্রদীপ বাবু আপনি সব আসরেই বলেন যে তুলসীর মালা পড়লে তার মাথায় বাজ পড়ে না। আমাদের পাশের বাড়ি একটা লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছে, কারো মাথায় বাজ পড়লো না, ওর মাথাতে ধারাস করে। আমাকে জিজ্ঞেস করলো, আগে বলুন ওটার মানেটা কি? আমি তাকে উত্তর দিলাম এইটাই। আচ্ছা বাবা, 1 কেজি দুধ গোয়ালার কাছে কিনলেন, যদি 800 গ্রাম জল থাকে তাহলে দুধে সর পড়বে? জোরে বলুন, বাচ্চারা বলো, জোরে পড়বে? মাখন পড়বে? মায়েরা বলুন। আপনি তুলসীর মালা নিয়েছেন আর ভেতরে খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি ভালো লোকের মাথায়? এই জন্য মালা পড়বেন, মালার জ্বালা আছে, পড়তে হবে, মালার মান সম্মান রাখতে হবে। এই মালা পড়বেন আর আপনি পেঁয়াজ রসুন খাবেন তা বললে তো হবে না। একজন বলছে, প্রদীপ বাবু এখন মালা পড়লে সব খাওয়া যায়। বললাম কি রকম? বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। আমি বুঝলাম না। বলছে খোলাও যায়, পরাও যায়।
বুঝলাম না, ওরে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাচ্ছি না, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁচ লাগিয়ে দিলাম। মানে বেশি পেঁচে করবেন না, নাহলে কিন্তু জিলিপির পেঁচেই পড়ে যাবেন রাধে। এই জন্য বলি পেঁচ বেশি করলে হবে না। ভক্ত হতে গেলে ভেতরে পেঁচ থাকবে না, ভক্ত হতে গেলে সরল হতে হবে। ভক্তকে দেখলে প্রণাম করতে ইচ্ছে হবে, ভক্ত কোনদিন তর্ক করবে না, ভক্ত কোনদিন তর্ক করার জায়গায় নয়। যারা এখানে ভক্ত হয়েছেন, সাদা কাপড় পরে আছেন, তুলসীর মালা পরে আছেন, তাদের কাছে মাথায় রাখবেন আপনারা, ভক্ত হয়েছি আমাদের দেখে মানুষ প্রণাম করবে, ভক্তি করবে। আর আমার মধ্যে যদি জটিলতা কুটিলতা থাকে, তাহলে ভক্তিটা যাবে কোন জায়গায়? আপনারাই তো ভক্তিটা তাহলে নষ্ট করে দিচ্ছেন। ভক্তি ভক্তির জায়গাতে রাখুন, আপনার জীবন সুন্দর হবে, আপনার পরিবার সুন্দর হবে। আর তুলসীর মালা কেন পড়বেন? আর তুলসীর মালা পড়বেন এই জন্যে, দেখবেন যারা সাপ নাচাতে আসে, সাপ নাচাতে সবাই দেখবেন ওই এরকম এরকম করে সাপ নাচায়, সাপ বারবার ফোঁস ফোঁস করে কামড়াতে যায়, পারে না। কেন না? যে দেখবেন সাপ নাচায় তার হাতে একটা তুলসী মালার বেল্ট পরা থাকে। তুলসীর মালা বেল্টের গন্ধে, কিন্তু সুগন্ধে, তুলসীর মালার গন্ধে সাপ কামড়াতে পারে না। এই যে যেখানে দেখবেন তুলসীর বাগান আছে, সেখানে সাপ প্রবেশ করতে পারে না। যে কথাগুলো আপনার বললাম আমি, একটা একটু করে মন দিয়ে শুনবেন, আপনার জীবনে কাজে লেগে যাবে। তবে বলে রাখি আপনাদেরকে, বাড়িতে তুলসী মন্দির অবশ্যই রাখবেন মায়েরা, বাড়িতে তুলসী মন্দির অবশ্যই রাখবেন। যে বাড়িতে তুলসী মন্দির নাই, তার বাড়িটা ভগবানের বাড়ি নয়, জমের বাড়ি। আর যে বাড়িতে তুলসী মন্দির আছে, ওই বাড়িটা ভগবানের বাড়ি। তুলসী মন্দিরে আপনি জল ঢালবেন প্রতিদিন, একাদশী দ্বাদশী প্রত্যেক দিন জল ঢালতে পারেন, আপনার কোনোদিন বাদ নেই। অনেকে প্রশ্ন করে একাদশী দিন জল ঢালতে আছে, প্রত্যেক দিন জল ঢালতে আছে। আপনি যখন জল ঢালবেন, দাদা ভাইরা এত কাজ করতে পারছেন, সারাদিনের মধ্যে 5টা মিনিট গোবিন্দকে দিতে পারছেন না? স্নান করার পর একটু ভালো গামছা পরে, শুকনো গামছা, শুকনো ধুতি পরে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দিন, আর হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলুন। আপনাকে সারাদিন আর কিচ্ছু করতে হবে না, শুধু ওইটা করে দিন, আপনার ঈশ্বরের কৃপা আপনি বর্ষণ হবে। কিছু করবেন তবে তো পাবেন। আর বলবেন কিছু করব না, আর গোপ খেজুরের মতো শুয়ে থাকবো, ওই গোপে খেজুরটা পড়বে, তুলে দে আমার মুখে, এ বললে তো হবে। এই জন্য আপনাকে কিছু করতে হবে। ভগবান বললে কিছু করো, আমি তোমার জন্য করব, আর কিছু না করবে তোমার জন্য আমি করব না। তোমাকে করতে হবে। কৃপা মানে কি? করে পাওয়া। তুমি করবে তবে তো, কিছুই করলে না। ভগবানকে এদিকে ছেলে মেয়েরা বলছে চাকরি পাচ্ছি না, খুব কষ্ট পাচ্ছি, কি করে পাবে? যার কাছ থেকে কৃপা পাবে সেই কাজটা কি করো। ওই জন্য আজকে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা প্রত্যেকটা জেলায় গান করি। কলেজের ছেলেমেয়েরা সামনে বসে খাতা কলম নিয়ে বসে যায়, প্রায় জায়গাতে খাতা কলম নিয়ে কি করে। আমি মুর্শিদাবাদ এলাকায় যখন প্রচুর গান করতাম আগে, খাতা কলম নিয়ে ছেলেমেয়েরা বসতো। কি করছো তোমরা? ভালো ভালো কথাগুলো লিখে নিচ্ছি, যদি জীবনে ব্যবহার করতে পারি। এই জন্য আমার খুব ভালো লাগে, এই জন্যে যে মাস্টারমশাই যেমন বক্তৃতা দেয়, আর বাচ্চারা খুব মন দিয়ে শোনে। আপনারা যেমন শুনছেন, প্রত্যেক জায়গাতে এরকম মন দিয়ে একবারে বসে শোনে। বলে যায় আপনাদেরকে, তুলসীর গাছে জল দেবেন মায়েরা, ভিজে কাপড় পরে দেবেন না। দাদা ভাইরা ভিজে কাপড় পরে দেবেন না। মায়েরা লাল পেরে সাদা শাড়ি পরে দেবেন, ভক্তি ভরে দেবেন। জল দেবেন পশ্চিম দিকে মুখ করে নয়, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না, পাতা তুলবেন না পশ্চিম দিকে মুখ করে। কেন? মুসলমানরা পশ্চিম দিকে নামাজ পড়ে, আল্লাহ নেই, শাস্ত্র বললো ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে করে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে মুখ করে তুমি সবকিছু করো, পূর্ব দিকে পিছু করে করবে না। কেন? পূর্ব দিকে আমাদের প্রধান দেবতা সূর্য আছে, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য আপনারা মৃতদেহর ব্যক্তি, যে মারা গেছে মৃতদেহ লোক, তার ছবিটা পূর্ব দিকে রাখবেন না, পশ্চিম দিকে রাখবেন না। কোন দিকে রাখতে হয়? যদি এটা পূর্ব হয়, ধরুন আমি বললাম এটা পূর্ব হয়, এটা পশ্চিম হয়, উত্তর দিকে মুখ করে রাখবেন। উত্তর দিকে ছবি রাখবেন, দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। কেন? দক্ষিণ দুয়ার জমের দুয়ার। এগুলা বাস্তুশাস্ত্র যারা নিয়ে পড়াশোনা করে তারা বলে। আমাদের সব শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে হয়, এই জন্য আমাদের বলতে হয়। এই জন্য মন দিয়ে শুনবেন, যে যেখানে আছেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, তখন জল ঢালতে ঢালতে হরে কৃষ্ণ মন্ত্রটা বলতে বলতে ঢালবেন। আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন, কবার করবেন? 4 বার। বাঁ দিক থেকে না ডান দিক থেকে? সব সময় ডান দিক থেকে পরিক্রমা করবেন 4 বার। এগুলো শুনে নিন, কাল থেকে জীবনে কাজে লাগাবেন। ইউটিউবে প্রচুর জায়গায় পাবেন, আপনারা শুনবেন, কাজে লাগবে। আপনারা কাজে লাগাবেন, তবে শুনে নিলাম বাড়ি চলে গেলাম তা বললে হবে না। আপনি শুনবেন, আরো 5 জনকে শেয়ার করবেন, তবে কাজে লেগে যাবে। এগুলো করতে হবে। তুলসীর মালা আর কেন, তুলসী গাছ আর কেন লাগাবেন? কি কি বার তুলসী পাতা তুলতে পাবেন না? অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী দ্বাদশীর দিন তুলতে পাওয়া যায় না, দ্বাদশীর দিন, একাদশীর পরে। কিন্তু তুলসীর মালা, তুলসীর পাতা আপনি তুলতে পারবেন না আর কিছু কিছু দিন আমাদের মত আছে। যেমন একাদশীর দিন অনেকে তোলে, অনেকে তোলে না। দ্বাদশীর দিন তুলবে না, রবিবার দিন তুলবে না, সংক্রান্তির দিন তুলবে না, অমাবস্যার দিন তুলবে না, পূর্ণিমার দিন তুলবে না, এই দিনগুলো তুলবে না। তাহলে প্রশ্ন হবে, প্রদীপ বাবু আপনি যে একটু আগে বললেন যে তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে তারপর খেতে হয়, তাহলে যেদিন তুলতে পাবো না সেদিন কি করব? প্রশ্ন হতেই পারে। আপনারা এক কাজ করবেন, আগের দিনে তুলে রাখবেন তুলসী পাতা, পরের দিনে দেবেন। যদি আগের দিনে তুলতে ভুলে যান, তাহলে কি করবেন? 7 দিন আগে তুলসী পাতা ভিজিয়ে রাখলে তুলসীর কোনো গুণ নষ্ট হয় না, গোবিন্দ সেবায় লাগে। যদি আপনি ভুলেই গেলেন তুলতে, জলে ভেজাতে, তাহলে কি করবেন? তুলসী গাছের নিচে শুকনো মরা পাতা যদি থাকে, ওটাও গোবিন্দ চরণে দিতে পারেন। এই যে তুলসী গাছে যখন জল দেবেন,
নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ছবি আছে। কার ছবিতে তুলসী পাতা দেবেন, কার ছবি দেবেন না? গুরুদেবের চরণে তুলসী পাতা দিতে নেই। গুরুর ছবি যদি কাছে থাকে গুরুর চরণে তুলসী পাতা দেবেন না। কোথায় দেবেন? গুরুর বক্ষে দেবেন। কি দিয়ে দেবেন? চন্দন দিয়ে। কিন্তু এত চন্দন দেবেন না যেন গড়গড় করে পায়ে পড়ে যায়, তাহলে অপরাধের ভাগী হবেন। নিয়ম আছে, এই নিয়মগুলো জানার জন্য কীর্তন শুনতে আসা। আপনি ঝাপসি শুনতে আসেননি, পঞ্চরস শুনতে আসেননি, আপনি যাত্রা শুনতে আসেননি, আপনি কিছু শিখতে এসছেন এখানে। আর শিখতে এসছে বলে এত মানুষ প্রত্যেকটি জেলায় আপনাদের মতো এরকম আকুলভাবে অপেক্ষা করে থাকে কেন? কিছু শিখবো, যাবো, জানবো, মানুষের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব। এটা আপনাদের করার দরকার আছে। এই জন্য বলে রাখি, আপনাদের মনে মাঝে মাঝে ইচ্ছা হয় তুলসীর মালা তো পরাই, তুলসী তো গোবিন্দের চরণে দিই, সোনার মুকুট আমার গোবিন্দের চরণে পরানো খুবই গোবিন্দের মাথায় পরানো খুব ইচ্ছা। অনেক মেয়ে বলে, বাবা প্রদীপ আমার টাকা নাই, খুব ইচ্ছা হয় একটা সোনার মুকুট আমার গোবিন্দকে পরাবো, পরাতে পারি না। শাস্ত্র বললো পরাবে, তোমার সোনার মুকুট পরানো হবে। কি করে? তুলসীর যে মঞ্জুরি, ওই মঞ্জুরিটা গোবিন্দের মাথায় দাও। যদি কেউ গোবিন্দের মাথায় মঞ্জুরি দিতে পারে তুলসীর, তবে সোনার মুকুটের সামনা সমান হয়ে যায়। তুলসীর মালা পরে কেউ যদি স্নান করে, তবে তার গঙ্গা স্নান হয়ে যায়। তুলসী পাতা যখন তুলবেন, তুলসী মন্দিরে নাম করবেন। আসলে কয়েকজন ভক্ত আমার কাছে গিয়েছিলেন, তখন আমি খুব অসুস্থ, মানে বাথরুম যাচ্ছি আর যাচ্ছি সেরকম অবস্থা, প্রচন্ড অসুস্থ আমি। তা আপনারা আমাকে সুস্থ করে দিয়েছেন। ইলেকট্রল জল কিন্তু আমার ওখানে আছে, বারবার খাচ্ছি, ক্লান্তি দূর হচ্ছে। তো আপনারা আমার সাহস বাড়িয়ে দিয়েছেন। আর তারা আমাকে বললেন, কি লীলা হবে বাবা? লীলা হবে না পালা হবে আমি শুনি নাই, তবে কোনো জায়গায় প্রশ্ন করবেন না কি পালা হবে। কোনো জায়গায় কীর্তনিয়ার কাছে কেউ প্রশ্ন করবেন না কি পালা হবে। কেন? কীর্তনের লীলা হয়, পালা হয় না। পালা কটা হয়? দুটো। যাত্রার পালা, নাটকের পালা। আমাদের জীবনে পালা কবার? জোরে বলুন, জোরে বলুন। দুবার। একটি আসার পালা, একটি যাওয়ার পালা। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে? জোরে বলুন। আসারটা না যাওয়ারটা? আসারটা। আচ্ছা, বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, কোনটা? এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এতই বুঝছি না। না, এই জন্য লীলা হয়, পালা হয় না। আজকে যে লীলাটির দায়িত্ব দিয়েছে নরমের যোগ্য, আপনারা করজোরে শুনবেন আপনাদের বাচ্চাদের মঙ্গলের জন্য। মায়েরা বাড়ির বাচ্চার মঙ্গলের জন্য চুপচাপ শুনবেন। দাদা ভাইরা দূর দূরান্ত থেকে এসছেন, বাড়ির বাচ্চার মঙ্গলে যে নরমের যোগ্য শুনবেন। কৃষ্ণ ভক্ত সন্তান হলে বাড়িতে কত উপকার হয়, এটা প্রমাণ দিয়ে দিই। সচিমাত আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য আশীর্বাদ করে যাবো, ভগবানের কাছে প্রার্থনা করে যাবো। বরাবরই যতজন কীর্তন শুনতে এসছে তাদের প্রত্যেকের বাড়িতে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না? না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন জানেন? নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকছো? বলে হ্যাঁ। কেন ডাকছো? ওরে নিমাই, তোর বাবার পিণ্ডটা দিয়াই। মা, পিণ্ড দিলে কি হয়? বলে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল, মা আমি শাস্ত্রে পড়েছি পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। হরি বল, হরি বল। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনে একবার আশা জাগে না যে হরিনাম শুনলে যদি আমাদের কৃষ্ণ ভক্ত সন্তান বাড়িতে জন্ম হয়, আজকে রাত্রিটা ভগবানের নামে দেবো না কেন? আজকে ধৈর্য ধরে শুনবেন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। আসলে মর্তভূমি এইটা, আর মাঝখানে হচ্ছে কৈলাস পর্বত, আর ওপর হচ্ছে বৈকুণ্ঠ ধাম। খুব মাথায় রাখবেন ধামগুলো। একবারে সবার ওপর আছে বৈকুণ্ঠ, মাঝখানে আছে কৈলাস পর্বত, আর তারপর আছে মর্তধাম। এই 3টে ধাম। তো মর্তধামে ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে নারদমুনি মর্তধামে এলেন, হঠাৎ চমকে গেলেন। কেন? একজন রাজা, মাথায় রাখবেন কথাগুলো, রাজার নাম হচ্ছে নহুষ রাজা। একটু জোরে বলবেন, কি রাজা বললাম? হ্যাঁ, জোরে বল, নহুষ রাজা। বাবা মোবাইল নিয়ে নয়, ছোট ছোট বাচ্চাদের বলবো মোবাইল আপনারা বাচ্চাদের হাতে দেবেন না। ওই মোবাইল যে কি সর্বনাশ করবে আপনার ছেলেকে, আপনি কিছু বুঝতে পারছেন না। একে তো লকডাউন চলছে, পড়াশোনা ওদের বন্ধ আছে, তারপর যদি ওইটা দিয়ে দিন না, তাহলে বাচ্চার মাথা আপনি খেয়ে নিলেন। আর যদি মনে করেন বাচ্চা ভালোই আছে, দিয়ে দিয়ে মোবাইল, ও শেষে কিন্তু আপনাকে ঠকাবে ওই মোবাইল দিয়ে। ওই জন্য আপনি মোবাইল এখন দেবেন না, ওদের সময় হবে তখন দেবেন। এই কথাগুলো মাথায় রাখবেন। তো নহুষ রাজা দান করছে কিরকম দেখুন, ব্রাহ্মণকেও যা দিচ্ছে, ভিখারিকেও তাই দিচ্ছে, বৈষ্ণবকেও তাই দিচ্ছে। আমাদের সমাজে কিছু কিছু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন দান করে, তখন ব্রাহ্মণকে দিল 500 টাকা ধুতি, বৈষ্ণবকে দিল 400 টাকা ধুতি, ভিখারিকে দিল 100 টাকা ধুতি। এটা নিয়ম নয়। আপনি যাকে দেবেন সমান দেবেন। আপনি ভোজ করেছেন, যা দেবেন সবাইকে সমান দেবেন। সে বাইরে বসে খাক, ভেতরে বসে খাক, সমান খাবার দিতে হবে, তবে আপনার দানটা ঠিক থাকবে। আর দান করার নিয়ম মায়েরা শুনে রাখুন, এক হাতে দান নয়। আপনার বাড়িতে ভিখারি এসছে, তো আপনি এক হাতে দান করবেন না। কোন হাতে করবেন? 2 হাতে করবেন। ধরুন 1 টাকার কয়েন দিচ্ছেন আপনি, তাহলে 1 টাকার কয়েন দিলে আপনাকে এরকম করে দেওয়া যেতে দেবেন, 2 হাতে দেওয়া যায় না।
আপনি কি করে দেবেন? এরকম করে দেবেন, তাহলে দান ঠিক হবে। যখন আপনার বাড়ি থেকে হরে কৃষ্ণ বলবে, মা ভিক্ষা দাও, তখন ভিক্ষা দেওয়ার সময় এই নিয়ম নীতিগুলো কীর্তনে জেনে যান। এগুলো জানলে জীবনে কাজে লেগে যাবে আপনাদের। কিন্তু এগুলো জীবনে ব্যবহার করবেন, জীবন সুন্দর হবে। কে বলছে সুন্দর হবে না? আপনি ভাবতেই পারবেন না কোন জীবনে ছিলেন, আপনি কোন জীবনে এলেন। আপনি যখন কেউ আপনার দরজায় বৈষ্ণব বলল, মা ভিক্ষা দাও হরে কৃষ্ণ, আপনি যখন চালটা নিয়ে গেলেন না, তখন এই বলে দেবেন, হরে কৃষ্ণ। কৃষ্ণের প্রতিদানে কৃষ্ণ নাম করে দিতে হয়, চুপচাপ দিতে নেই, মুখকে বন্ধ করে দিতে নেই। যদি আপনার লজ্জা করে, আপনি মনে মনে বলবেন হরে কৃষ্ণ। তবে আপনাদের কাছে নিয়তি রইল, আপনারা তো দান করছেন, আপনার বাচ্চাদেরকে দান করতে শেখান। বাচ্চা যদি এখন থেকে দান করতে শেখে, তাহলে বড়তে আপনাকেও দেবে। আর এখন থেকে বাচ্চাকে এইরকম শেখাবেন, তো বড়তে আপনাকেও কিন্তু এইরকম করে দেবে। ওই জন্য সাবধান থাকবেন। কচি বাঁশের মতো বাচ্চা, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। দেখবেন সার্কাস দেখেছেন, 4টা বাঘের মাঝে একজন বাঘ খেলা করে, আহা, 4টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা করে, ওঠে বস বসে। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের ওঠা বসা শিখিয়েছে, দুপুর বেলায় তারা উঠছে বসছে যৌবন বেলায়। বাচ্চাদের ছোট থেকে শিক্ষা দিন, দেখবেন ওরা যখন দুপুর বেলা মানে বয়স হবে না 38, 30, 35, তখন দেখবেন আপনাকে দিতে শিখবে, কি ছেলে কি মেয়ে। এই জন্য কীর্তন শুনলে হবে না, কীর্তনের কথাগুলোকে জেনে যেতে হবে। আমার গুরুদেব যিনি কীর্তন শেখালেন, তিনি বললেন যে গরু যখন ঘাস খায় বা খাবার খায়, তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন আস্তে আস্তে জাবর কেটে কেটে আস্বাদন করে। আপনি কীর্তনের বহু কথা শুনে যাবেন, শোনার পরে বাড়িতে বসে বসে এক মনে এক চিন্তে কথাগুলো ভাববেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। হঠাৎ দেখতে পেল নারদ মুনি নহুষ রাজা যজ্ঞ করছে। আচ্ছা, খবরটা তাহলে ভগবানকে দেওয়া যাক, কেন? ভগবান তো একবার পরীক্ষা করবেই, আমার ভক্ত কেমন যজ্ঞ করছে। আচ্ছা মায়েরা, নারদ চলল কোথায়? মর্তধাম থেকে বৈকুণ্ঠে। মায়েরা বলুন, নারদকে চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদকে চেনেন? 2-4 জন হ্যাঁ বলছে। মায়েরা বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। না না, নারদকে চেনেন এমন ভাবে বলছেন যেন আপনাদের বাড়ির লোক বোধ হয়। না না, এ নারদ নয় যে আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগায়, ও নারদ নয়। কোন নারদ? বিনা বাজিয়ে যে যায়, যে নারায়ণ ছাড়া কিছু না, নারদ, যার কথার হয় নারদ। সেই নারদ চলল, নহুষ রাজা যজ্ঞ করছে, সেই খবরটা বৈকুণ্ঠে দেবার জন্য। কি ব্যাপার নারদ, তোমার মুখে এত হাসি? এই যে তোমার মুখে এত হাসি কেন, কি হয়েছে আজকে? নারদ বলছে, আর বলবেন না প্রভু, একজন ভক্ত দেখে এলাম নহুষ রাজা, সে দান করছে, ব্রাহ্মণ চণ্ডাল সবাইকে সমান দান করছে, এমন দানই দেখিনি। তো ভগবান বলল, নারদ তাহলে নহুষ রাজাকে একবার দেখতে যাই। বলে কেন, কেমন দানি বটে? তাহলে তিনি কি করলেন? ভগবান বামন রূপ ধারণ করলেন। বলি রাজার কাছে গিয়েছিল না? জোরে বলুন হ্যাঁ না না। বলি রাজার কাছে গিয়েছিল না? আজকে ভগবান বামন রূপ ধারণ করে, বৈষ্ণব ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে চলল কোথায়? নহুষ রাজার কাছে, মর্তধামে পরীক্ষা করতে কত বড় দানি। রাজা নহুষ দান করছে, আর বামন, বামন বেশ মানে বামুন নয়, বামন, বামন বেটে সবাই লম্বা লম্বা দাঁড়িয়ে দান চাইছে নহুষের কাছে। আর পেছন থেকে বামন রূপে ভগবান দেখলো, আমাকে দেখতে পাবে না, চিৎকার করে বলল, রাজা নহ, রাজা নহ। চমকে উঠলো নহুষ রাজা, কে আমার নাম ধরে ডাকলো? এতদিন সবাই নাম ধরে ডেকেছে, আমার শরীরে শিহরণ দেয় নাই কেন? কে তুমি বালক ব্রাহ্মণ, এমন করে আমায় ডাক দিলে? আমার গোটে শরীরে শিহরণ জাগলো, তুমি কে? আমার কাছে এসো। রাজা নহুষ, কি? আমি বালক ব্রাহ্মণ, কি চাও? দান চাই। সঙ্গে সঙ্গে নহুষ রাজা বলল, তুমি কি দান চাও? দাঁড়াও, তোমার কাছে আমি 3 হাত ভূমি চাই। ভালো করে শুনবেন জায়গাটা। নহুষ রাজাকে ভগবান বললেন, তোমার কাছে 3 হাত ভূমি চাই। 3 হাত? আরে 3 একর চাও? না, আমি 3 হাত চাই। কেন? যে 3 হাত ভূমি তুমি আমাকে দান করবে, তোমাকে শপথ করতে হবে যে মৃত্যুর আগে তুমি যদি কোনোদিন সেই 3 হাত ভূমি স্পর্শ করে দাও, তবে তোমার মৃত্যুর পরে তোমার আত্মা মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। এই শর্তে দান করতে হবে। নহুষ রাজা স্বীকার করলো, আমি তোমাকে কথা দিলাম, 3 হাত জায়গা দান করলাম, এবং আমি এও প্রতিজ্ঞা করলাম হাজার হাজার মানুষের সামনে, আমি রাজা হই, আমি 3 হাত ভূমি কোনদিন স্পর্শ করব না। যদি আমি ভুল করে দিই, আমি তোমার কাছে শপথ করলাম, আমার মৃত্যুর পরে আমার আত্মা মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। বাবা, এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল। আজকে আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল। কমিটির ছেলেরা মাইকে প্রকাশ করছে, প্রচার করছে, কালকে মহোৎসব হবে, অমুক জন দিলেন 100 টাকা, অমুক জন দিলেন 1 কড়াই খিচুড়ি, অমুক জন দিলেন 200 টাকা। আমি এত অসুস্থ ছিলাম, কিন্তু আমার কান খারাপ থাকে, আমি সব শুনতে পাই। শুনছি অমুক জন দিলেন 500 টাকা,
অমুকজন দিলেন 100 টাকা, দান আপনারা দেবেন। কেন দেবেন? আপনার 200 টাকা দেবার ক্ষমতা চাপিয়ে দেবেন। ভগবান বলল, তোকে যে দিলাম আমি, তুই আমাকে কতখানি দিলি। আপনি যদি দান দেন, তাকাবেন আমার দিকে। দান করলে কি লাভ হয়? দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিল, এক মুনি গঙ্গা জলে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলল, মুনিবর ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, তুমি জলেই দাঁড়িয়ে আছো, ওঠো, তুমি না উঠলে আমি স্নান করতে পারবো না। দ্রৌপদীকে মুনি বলল, মা, যে কাপড়টা পরে আমি স্নান করছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছু অংশ আমাকে দান করলে আমি তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কি করলো? নিজের কাপড়ের টুকরো করে কেটে মুনিকে দান করলো। মুনি আশীর্বাদ করলেন, ওগো মা, এই যে তুমি এইটুকু দান করলে, একদিন তুমি অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল সেদিন। ও মায়েরা, দানের বেলায় কৃপণতা করবেন না। আপনাদের বাড়ির 10 জন আছে, আপনি ভাবছেন 100 টাকা দেবো আমাদের 10 জন হয়ে যাবে, আপনি ভুল করছেন। আপনি তো বাড়িতে কাউকে কোনোদিন খাওয়াতে পারছেন না। তা আপনি এমন দিন যেন আপনার দ্বারা আরো 50 জনে খাওয়ানো হয়, আপনার লাভ হবে। এই জন্য এমন দান দিতে হয় যা সামর্থ্য আছে তার চাইতে বেশি। আমরা 5 জন আছি, হিসাব করে 50 টাকা দিয়ে দিলাম, এরকম লোক অনেক আছে। কিন্তু না, এমন দেবেন যেন আপনার দ্বারা আরো 10 জনের সেবা হয়। কেন? যারা বাইরে থেকে আসবে দূর দূরান্ত, তারা তো দান করতে পারবে না, তা আপনাদের দানে তারা সেবা করে যাবে, আশীর্বাদ করে যাবে আপনাদের গ্রামকে। এই বরাবর গ্রাম দিনের পর দিন বৃন্দাবন তৈরি হয়ে যাবে। এই বরাবর গ্রামের প্রত্যেকটা ছেলে কৃষ্ণ ভক্ত হবে। এই বরাবরের মাটি মহা বৃন্দাবন, মহা নবদ্বীপ তৈরি হয়ে যাবে। এটা আপনারা করতে পারেন। আপনাদের কাছে নিবেদন রইল, দানের কথা যখন বললাম, যে দান দেয় তার হাত কোথায় থাকে? জোরে বলুন। ওপরে। যে নেয় তার হাত কোথায় থাকে? নিচে। দেখবেন আপনারা, দান করার সময় যে দেয় তার হাত উপরে, যে নেয় তার হাত নিচে থাকে। নদীর জল বইতে জানে গোবিন্দ সেবায় লাগে, ইন্দ্রার জল বইতে জানে না গোবিন্দ সেবায় লাগে না। যে টাকা আপনি ব্যাংকে জমা দিলেন, গোবিন্দকে লাগালেন না, ওটা কোনোদিন গোবিন্দ সেবায় লাগলো না, অন্য লোকে ভোগ করে চলে যাবে। কিন্তু যে সেবাটা আপনি ভগবানের সেবায় লাগাতে পারলেন, ও কিন্তু দিনের পর দিন আরো সুন্দর হবে। মনটাকে বড় করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। মা হয়ে জন্ম নিলে হবে না, মায়ের কতগুলো কর্তব্য আছে। কেন সাগরের মা? কেন বিদ্যাসাগরের মা? খালের মা নয়, বিলের মা নয়, এইরকম মা হন আপনারা। মনটাকে বড় করুন, বাচ্চা আপনার বড় হবে। কিরকম? বিদ্যাসাগর মহাশয় তার মায়ের যে একটা শাল এনেছিল, শালটা বিদ্যাসাগর এনেছিল, মা গায়ে নাই, বাক্সের ভিতরে ভরেছিল। জিজ্ঞেস করেছিল কয়েকদিন পরে, মা, এত সুন্দর শাল তোমাকে এনে দিলাম, তুমি গায়ে নিলে না? মা বলেছিল, খোকা, তুই তো আমার জন্য একটা শাল এনে দিলি, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য শাল আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেবো বাবা, তার আগে আমি নিতে পারবো না। বিদ্যাসাগর মহাশয় কি করলেন? পাড়া প্রতিবেশী সবার জন্য চাদর এনে দিলেন। এরকম মা হতে হবে, বড় মনের মা হবেন, তবে তো বড় মনের সন্তান জন্ম দেবেন। আর মা যদি মন ছোট হয়, আপনার সন্তান ভালো হবে কি করে? বাবাদেরকে দায়ী করছেন না, ওরা তো জন্ম দিয়ে কর্ম করতে যায়। আর আপনাদের দায়িত্ব খুব। কেন? আপনার ভাষা আমাদের ভাষা মাতৃভাষা। কেন? মায়ের ভাষাটা আমরা পাই, বাবার ভাষা পাই না। এই জন্য মায়ের দায়িত্ব অনেক থাকে বাবা। তবে একটু বলে দিই, দানের কথা যখন এলো, আসতে আমি দেখেছি আপনাদের এই বাঁকুড়াতে নেই, আছে কিনা জানি না, নামযজ্ঞে বা কীর্তনে হয় কিনা জানি না। আমার বাড়ি আসলে বীরভূম, কিন্তু আমি বাস করি একবারে ঝাড়খণ্ড লাগালাগি। তো সবাই শুনবেন আপনারা, যে ওখানে কীর্তন হয় তো মায়েরা এই বৈষ্ণব কি করে, একটা থালা নেই, একটা প্রদীপ নেই, একটা তিলক নেই, সবাইকে দেয়। 2 টাকা 5 টাকা 10 টাকা সবাই দিচ্ছে, সামনে বসে সবাই দিচ্ছে। আমি দেখি সবাই গরিব মানুষ 5 টাকা 10 টাকা দিচ্ছে বৈষ্ণবকে, একজন খালি এরকম করছে, আমার দিকে তাকান, একজন খালি এইরকম 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 করছে। তো আমি ভাবলাম এরকম করছে কেন? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে, তখন বুঝবি তো ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দান করবেন আনন্দ করে, কৃপণতা করবেন তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য সবার কাছে আমার বিনীত নিবেদন রইল, বিয়ে দেবেন ছেলের, বিয়ে দেবেন মেয়ের, সবাইকে খাওয়াবেন। প্রথমে কাকে খাওয়াবেন? যারা ভগবানকে দিয়ে খায়, যারা বৈষ্ণব মানুষ, যারা ভক্ত মানুষ, তারা ভগবানকে দিয়ে খায়। যারা ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াও। কেন? বৈষ্ণবকে 7 দিন আগে নিমন্ত্রণ করো, সে খাবে, সে খেলে কি করবে? আশীর্বাদ দিয়ে যাবে। মা, তোমার মেয়ের বিয়েতে প্রসাদ পেলাম গো, আশীর্বাদ দিলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাক। আর যে লাল গাড়িতে চেপে এলো কলকাতা থেকে, কোনোদিন ভগবানকে দেয় নাই, তাকেও নিমন্ত্রণ করবেন, বাদ দেবেন না। সেও খাবে, লাল গাড়িতে চাপবে, 2000 টাকা প্রেজেন্টেশন দেবে, শেষে বলবেন, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল।
মানে আপনি খাওয়াবেন কিন্তু বদনাম করে যাবে। ওই যে 2000 টাকার প্রেজেন্টেশন দিল ওটা 2 মাস কি 4 মাস থাকবে, আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল আপনার মেয়ের জীবনে সারা জীবন থেকে যাবে। হরি বল হরি বল। এই জায়গাগুলো ধরতে হবে, শুধু এই জায়গাগুলো ধরতে হবে। কীর্তন করলে হবে না, কীর্তন শুনলে হবে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে না রাজা নহুষ বলেছে সঙ্গে সঙ্গে দানের কথা বলেছে। আমার দিকে তাকাবেন, দানের কথা যখনই বলেছে রাজা নহুষ দান করে দিল। আচ্ছা বাবা, চিরদিন কাহারও সমানে, জোরে বলুন, চিরদিন কাহারও সমানে নাহি যায়। আজকে যে রাজা কালকে সে ফকির। এই দেখুন আপনারা কীর্তন শুনতে এসেছেন, আজকে যার 25 বছর বয়স, 5 বছর পরে 30, তারপর আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবেন। নহুষ রাজা বুড়ো হয়ে গেল, যে জায়গাটা দান করেছিল সেই জায়গায় বসে বসে নহুষ গাইছে, ও হরিদিন কবে মোর হবে বলো, হরিদিন কবে মোর হবে। এই গানটা গাইবেন সবাই, আজকে গাইবেন না, একদিন গাইবেন। ছেলের জন্য এত করলেন, মেয়ের জন্য এত করলেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আজকে কিন্তু নহুষ রাজা বয়স হয়ে গেল, ওই 3 হাত জায়গার কাছে কাঞ্ছার বলছে, স্পর্শ করে না তখনও, চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারে না। হরিদিন কবে মোর হবে বলো, হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর হবে দোলো, দিন কবে মোর। মায়েরা, আজকে কম বয়সে যারা আছেন একদিন কিন্তু বয়স হয়ে যাবে, তখন এই গানটা গাইতে হবে। যখন সমাজে আপনাকে সংসারে সব বোঝা ভাববে, বয়স্ক মানুষ হয়ে যাবেন মানে সংসারে বোঝা হয়ে গেলেন, তখন মনে হবে পেরোলেই বাঁচি। সে গাইছে কি, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে হরি, দিন কবে মোর হবে। কেমন গাইছে দেখুন, সত্যি তো তাই। মায়ের কোল থেকে এলাম, কথা দিয়েছিলাম মায়ের গর্ভে তোমার নাম করব, রাখতে পারলাম না, এই তত্ত্ব গান গাইছি। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে হরি, দিন কবে মোর। এই দেখুন, নহুষ রাজা চোখে দেখতে পায় না, হাঁটু ভালো করে চলে না, পা চলে না, টলমল করে, কেঁদে কেঁদে গাইছে। আর ওই 3 হাত ভূমির সামনে গিয়ে বলছে, পার কর হে পারের দয়াল হরি, পার কর হে রে পরের দয়া, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঁদা, পার কর হে পরের দয়া রে হরি, পার কর হে। পরে কর হে পরের দয়া। নহুষ রাজা 3 হাত ভূমি স্পর্শ করে দিল, আকাশবাণী হলো, রাজা নহুষ এ তুমি কি করলে? তুমি কথা দিয়েছিলে 3 হাতে স্পর্শ করবো না, তুমি স্পর্শ করলে, অভিশাপ দিলাম, তোমার মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। নহুষ রাজা কেঁদে কেঁদে বলল, কে তুমি আকাশবাণী করলে? যেই হও না কেন মুক্তি পাবে না বললে, কি করলে মুক্তি পাবে একটু উপায় বলে দিয়ে যাও। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, নহুষ তুমি মুক্তি পাবে, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে, মৃত্যুকাল পরে তোমার পুত্র যদি নরমেদ যোগ্য, নহুষ রাজা আকাশবাণী হলো, তুমি মৃত্যুর পরে মুক্তি পাবে। তোমার মৃত্যুর পর তোমার ছেলে যদি একটা যজ্ঞ করতে পারে, সেই যজ্ঞে একটা ছেলেকে নিক্ষেপ করতে পারে, নরমের যজ্ঞ, মানুষ যজ্ঞ মানুষ দিতে পারে, যজ্ঞে বলি দিতে পারে ছেলে, তবে তোমার মুক্তি হবে। বাবা, নহুষ রাজা মারা গেল, আমরা মারা যাব,
অপরাধ নেবেন না যে যেখানে বসে আছেন। শাস্ত্র কি বলল? মৃত্যুর পরে আত্মা মারা যায় না দেহ মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? জোরে বলবেন। যে ঘুমাচ্ছে সে বলুন। আপনাকে বলছি, মৃত্যুর পরে আত্মা মারা যায় না দেহ? না না, চোখ আমার দুটো হতে পারে, অন্ধকারে বসতে পারেন, কিন্তু চোখ আমার চিলের চোখ বটে, আমি সব দেখতে পাই। আর যারা ওখানে বসে আছেন তাদেরও দেখতে পাচ্ছি। কি ভেবেছেন আপনারা? সবগুলোকে দেখতে পাচ্ছি। এই দিকে তাকাবেন। মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? আমি মরে যাব প্রদীপ পাল, আমি কোথায় যাব? আপনারা মরে যাবেন, কোথায় যাবে? শাস্ত্র কি বলল? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণে প্রাপ্ত হই। এইবার জেনে নিন, আপনি মরে যাবেন, স্বর্গে গেলেন না নরকে গেলেন? শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। তাকাবেন আমার দিকে। আমাদের শরীরে 9টা ছিদ্র কি? 7টা উপরে, 2টো নিচে। 7টা কি কি গুনে নিন আমার দিকে তাকিয়ে। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র। কটা হলো? 7টা। নিচের দিকে পায়ু এবং উপস্থ 2টো। এখন লক্ষ্য রাখবেন আপনারা যে এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ যায়, তবে আপনার ঊর্ধ্বগতি হলো আপনি গোবিন্দের চরণ পেলেন, গীতা বলছে। আর যদি নিচের দিকে যাই, তবে আপনি নিম্ন গতি পেলেন। ওপর দিকে গেল প্রাণ কি করে বুঝবেন? যেমন ধরুন কেউ মারা যায়, মুখটা হাঁ করে মরে, তখন কি বুঝবেন? মুখ দিয়ে প্রাণ গেছে। আবার দেখবেন কানগুলো ফুলে যায়, কান দিয়ে প্রাণ গেছে। অনেকে মরে যায়, দেখবেন চোখগুলো তাকিয়ে থাকে, কি ভাববেন? চোখ দিয়ে প্রাণ বেরোলো। অনেকে মরে যায়, নাকটা মুটিয়ে যায়, দেখবেন ও নাক দিয়ে প্রাণ গেল। অনেকে মরে যায়, প্রস্রাব পায়খানা করে দেয়, জানবেন ইনি নরকে গেলেন। অনেকে দেখবেন মৃত্যুর আগে চমকে চমকে ওঠে, বাড়ির লোক বলে কি হলো কি হলো, কে যেন ভয় দেখাচ্ছে। আসলে একজন ভয় দেখাচ্ছে, যমরাজ। কি এই 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 এত পাপ করেছিস, আর তোকে রাখবো না, এবার তোকে নিয়ে যাব। এই জন্য বলছে যমরাজ তাকে ভয় খাওয়ায়। এইবার বলে দিই, মৃত্যুর পরে আপনি স্বর্গে গেলেন নরকে গেলেন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাদের পরিষ্কার করে বললো, আপনি যখন মরে যাবেন, এই বরাগড় গ্রাম থেকে চলে যাবেন, লোকে যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনাদের জটিলতা কুটিলতা ভেতরে থাকে, আপনি অন্যায় করে করে বেড়ান, আপনার মৃত্যুর পর লোকে বলবে লোকটা কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু ভেতরে খুব কুটিলতা ছিল, ইনি যাবেন নরকে। যথা জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হয়। আবার দেখবেন মায়ের একটা জিনিস দেখলে দেখবেন, স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে কি, কেউ যখন মারা যায় তখন দেখবেন এমন ভাবে মরে, বিকৃত হয়ে যায় মুখটা। আপনারা কি বলেন? ওরে বাবা দেখে এলাম গো, যেন 3 দিন ঘুম হলো না, জানবেন এই নরকে যাচ্ছেন। আপনার মৃত্যুর পর আপনি যখন ঘুমাবেন, মনে হবে ঘুমাচ্ছে, জানবেন এই স্বর্গে গেলেন। ওই জন্য জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হোক। যখনই নহুষ রাজা তার ছেলের কাছে আগেই গিয়ে বলেছিলেন, যজাতি, নহুষ রাজার ছেলের নাম যজাতি, যজাতি তোকে নরমের যোগ্য করতে হবে, তবে আমার আত্মার মুক্তি পাবে। তখন যজাতি বলেছিল, একটি মাত্র ছেলে বলেছিল, বাবা পিতার আদেশ যদি পালন না করিতে পারি, না করিতে পারি, জ্বলন্ত অনলে আমার জীবন দিব ডারি, দিব পিতার আদেশ যদি পালন না করিতে পারি, না করিতে পারি, জ্বলন্ত অনলে আমার জীবন দিব ডারি, জীবন দেব নারী, জীবন দিব ডারি, জীবন দেব নারী, জীবন দিব ডারি। বাবা মারা যাবার পর ছেলেরা শ্রাদ্ধ করে কেন? শ্রদ্ধা করার জন্য। নহুষ রাজার ছেলে যজাতি চললো কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেব শাস্ত্রে বিধান দেখাও, নরমের যজ্ঞের নিয়ম কি? আপনারা জেনে নিন সবাই। নরমের যজ্ঞের বিধান কি দিলে? 80 লক্ষ মুনি চাই। কিসের কাপড় দিতে হবে জোরে বলুন? পাটের কাপড়। সোনার থালা চাই, সোনার ঝাঁটা চাই। আর কি চাই? 42 জন যজ্ঞশালা চাই। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের সন্তান, মানে নরমের যজ্ঞে যে ছেলেটাকে দেওয়া হবে তাকে ব্রাহ্মণের ছেলে হতে হবে। কেমন কেমন যুক্তি দেখুন, কেমন কঠিন ব্যবস্থা। আপনারা সব হিসাব করুন। 8 বছরের ছেলে চাই, ব্রাহ্মণের ছেলে চাই, অষ্টম গর্ভের সন্তান চাই, এবং সেই ছেলেটার রংটা কৃষ্ণের গায়ের মতো রং হতে হবে। সেই ছেলেটার মুখে সবসময় কৃষ্ণ নাম হতে হবে। তবে এও শপথ করতে হবে তোমাকে, বলে কি? শাস্ত্রে লেখা আছে, যখন ছেলেটাকে অগ্নিকুণ্ডে বিসর্জন করবে, প্রাণ ভয়ে যদি কেঁদে ওঠে, তবে নরমের যজ্ঞ পূর্ণ হবে। কত কঠিন দেখুন বিষয়টা। তাহলে ক বছরের ছেলে চাই মায়েরা বলুন? ক বছরে? 8 বছরে। কোন জাতির ছেলে চাই জোরে বলুন? বাহ, জোরে বলবেন। কিসের? গায়ের রংটা কেমন হবে? কৃষ্ণের গায়ের মতো। মুখে কি থাকবে? কৃষ্ণ নাম। যজ্ঞকুণ্ডে ফেলবে, যদি প্রাণ ভয়ে কর্দন করে তাহলে হবে না।
আর যদি কন্দন না করে আনন্দে হাসি মুখে দেয় তবে নহুষ রাজা মুক্তি পেয়ে যাবে। বেশ, বিদেশ থেকে মানুষ এসে বিদেশ থেকে এসে মানুষ এই দেশে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করছে, আর আমাদের লজ্জার ব্যাপার ঘরের মহাপ্রভুকে আমরা একবার ভজন করতে পারছি না। এই জন্য আপনারা শুধু নয়, কালকে আমি ছিলাম হাওড়া জেলায়, একবারে ষষ্ঠীর দিন থেকে আমি বেরিয়েছি বাড়ি থেকে, এখনো পর্যন্ত দিন 7 থাকবো বাইরে। তখন কথা হচ্ছে প্রত্যেকটা আসরে এরকম ভক্তের ঢল। আপনাদের তো তুলনামূলক একটু কম আছে, সেটা লক্ষ্মীর কৃপা। কম নেই, এইদিকে আবার অনেক আছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওনারা বসে আছেন। তো স্বয়ং মহাপ্রভু জীবের দ্বারে হরিনাম দিলেন। তিনি এলেন কখন? মায়েরা জেনে রাখবেন, ভগবানকে ডাকতে গেলে 3টে জিনিসের দরকার, একটি গঙ্গা জল, একটি তুলসী পত্র, একটা চন্দন। তা অনেকে প্রশ্ন করবেন যে তুলসী পত্র যদি কাছে না থাকে তবে কি দেব? মন তুলসী গোবিন্দের চরণে দাও। যদি চন্দন না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। আর যদি গঙ্গা জল না থাকে, ভগবান দুটো নদী দিয়েছে, একটা গঙ্গা একটা যমুনা, এই গঙ্গা যমুনা নামক নয়নের জল দিয়ে গৌর হরির চরণ সেবা। তা অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, প্রভু এসো, তুমি না এলে অধম জীব উদ্ধার হবে না। এইদিকে তাকাবেন মায়েরা, এইভাবে হাতটা দিয়ে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করছেন। যারা দেখবেন খুব ঘুম কাতুরে মানুষ হয়, প্রচুর ঘুমায়, তাদেরকে বারবার দরজায় ডাকলে সে ওঠে না, কিন্তু বারবার ধাক্কা দিতে 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 ও একসময় ওঠে। আমাদের ভেতরে ভগবান পরমাত্মা রূপে এখানে আছে, আমরা জাগাতে পারি নাই। যত জাগাবেন, যত নাম করবেন, তত তিনি জেগে উঠবেন। বাবারা, আপনাদের বাড়িতে টিয়া পাখির খাঁচা অনেকের বাড়িতে আছে, তা টিয়া পাখির খাঁচাতে টিয়া পাখি থাকে, কিন্তু টিয়া পাখিকে যত ছোলার দানা দেবেন ও তত কৃষ্ণ কৃষ্ণ করবে। আপনি ছোলার দানা দেওয়া বন্ধ করবেন, ও পটল তুলবে, আর পটল তুললে হরে কৃষ্ণ বন্ধ করবে, খাঁচা ফাঁকা রয়ে যাবে। আপনার এই দেহটা হচ্ছে খাঁচা, এখানে আত্মা হচ্ছে টিয়া পাখি। হরিনামের ছোলা যত দেবেন তত আপনার শরীরে আত্মা পাখি নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ কৃষ্ণ। ডাক যদি সঠিক হয় ভগবান আসে, আসতে ডাক যদি সঠিক হয় ভগবান আসে। প্রমাণ কি? রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে আমি গত পরশু গাইছিলাম, জয়রাম বাটির কাছে। তো সেখানে একটা ছোট্ট প্রমাণ পেলাম কি, যে ডাকার মতো ডাকলে ভগবান আসে। যেমন রামকৃষ্ণ পরমহংস দেব মাকে বলতো, মা খা মা খা মা খা, মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকলে খাই কেন? আসলে ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। কেমন ডাকো তুমি, আমাকে বুঝিয়ে দাও, ডাকাটা কেমন? ঠাকুর বলল, আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। তবে আই বেটা আমার সঙ্গে। ঠাকুর কি করলেন? গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছেলেটাকে কিছুক্ষণ জলে ডুবিয়ে দিলেন। যখন উঠালেন তখন বললেন, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন লাগছিল? ঠাকুর, ভেতরটা আমার আকু পাকু আকু পাকু আকু পাকু, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? বাবা, অদ্বৈত প্রভুর আহ্বানে মহাপ্রভু এলেন 1407 শতাব্দে। কোন মাসে এসেছিল? কোন মাসে এসেছিল? ফাল্গুন মাসে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা হচ্ছে কি, ওনাদের চোখে লাগছে না? হ্যাঁ, চোখে লাগছে বলে ওনারা ভালো করে দেখতে পাচ্ছেন না আর কি। তো কি করবেন, কোনো উপায় নেই, মাঝে মাঝে আমাকে ঘুরতে হবে, একটু মেনে নিন। সব দিকে সুবিধা তো আর হয় না, একটু মেনে নিন। মানে এনারা যথাসাধ্য চেষ্টা করেছেন, এখানকার কমিটি যারা আছে যথাসাধ্য চেষ্টা করেছেন, আপনারা মেনে নিন। লাইটটা চোখে লাগলো, একটু মেনে নিন, কি করবেন, উপায় নেই, একটু মেনে নিন। হরে কৃষ্ণ। তো 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন মহাপ্রভু এলেন। আচ্ছা, মহাপ্রভুর জীবনীটা যদি আমরা ঘাঁটি তাহলে একটুখানি পাবো যে আমরা আপন আপন হাতে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস, আমরা থাকি 10 মাস 10 দিন, আর মহাপ্রভু ছিলেন 13 মাস। এই জন্য মহাপ্রভু যখন দাঁড়াতেন না, আমরা দাঁড়াবেন, আপনারা দাঁড়াবেন, আমরা দাঁড়াবো, দেখবেন হাতটা হাঁটু পর্যন্ত যাবে না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে আজানু লম্বিত ভুজ, হাত কিন্তু হাঁটু পর্যন্ত যায়। আজকে এখানে যেখানে যতগুলো শ্রোতা এসছে কম বয়সের, আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটি কম বয়সে, বাবারা তো বয়স্ক বাবারা তো কীর্তন শুনবেই, ওনারা শুনে আসছেন, কিন্তু কম বয়সে যত শ্রোতা এসছে সব কিন্তু আমার ইউটিউবের ভক্ত।
আমি প্রত্যেকটি জেলায় জেলায় দেখতে পাচ্ছি খালি কম বয়সের ঢল, যুব সমাজের ঢল। কেন? তারা কিছু পাচ্ছে। আপনারা আশ্চর্য হবেন, বয়স্ক মানুষগুলো ধৈর্য কমে যায়, কিন্তু কম বয়সের ছেলেগুলো প্রত্যেকটি আসরে একই রকম স্থির বসে থাকে। কেন? আগে ওদেরকে উজ্জীবিত করতে হবে। শুধু বড় গাছটা যে আম দেবে তা নয়, ছোট গাছগুলোকে আম দিতে হবে, তবে তো সংসার ভালো চলবে। ভক্তির আম শুধু আপনি দেবেন আর ছেলেরা দেবে না তা বললে হবে না, সবাইকে দিতে হবে। তো মহাপ্রভু মায়েরা সবাই লক্ষ্য করুন, কাঁচা সোনার মতো দেখতে, কাঁচা সোনার মতো দেখতে, এত সুন্দর রং। রাস্তায় যখন খেলা করে ছোটবেলায়, তখন মায়েরা সব গঙ্গায় জল আনতে যায় নবদ্বীপে, বাচ্চাটাকে কোলে নেয়। যখনই কোলে নেয় কান্নাকাটি শুরু করে। পাড়ার মেয়েরা বললো, সচি এত সুন্দর চাঁদের টুকরের মতো সন্তান জন্ম দিলি, কোলে নিতে ইচ্ছা হয়, কিন্তু কোলে নিলে কাঁদে কেন? আমি লজেন্স বিস্কুট দিই তবু চুপ করে না। পাশের বাড়ি থেকে সচিমাতা বলে, ওগো দিদি, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। মহাপ্রভুর এই নাম আজকে জগতের সব জায়গায় বিচার প্রচার হচ্ছে। আজকে গ্রামে গ্রামে 3 বার করে 24 পর গান হচ্ছে, আগে যা হতো না। আগে মানুষ কীর্তন শুনতো না, এখন কীর্তনে আসরে বসছে, দেখছে কিচ্ছু নাই। মহাপ্রভু কাঙ্গাল বেশে জীবের দ্বারে হরিনাম দিলেন। মায়েরা, ভেতরটাকে কাঙ্গাল না করলে ভগবান পাবেন না। যদি আপনার ভেতরে থাকে আমার 4 তলা গাড়ি আর 4 তলা বাড়ি, 3টে গাড়ি, এই ভাব যদি ভেতরে থাকে আপনি ভগবানকে পাবেন না। ভেতরটাকে কাঙ্গাল করতে হবে। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হয়ে যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। জনক রাজার কথা আপনারা শুনেছেন, তিনি রাজা থেকে ঋষি হলেন কেন? তিনি সোনার পুরীতে বসে থাকতেন, যে বাড়িতে বাস করতেন না গোটায় সোনা দিয়ে মোড়া, কিন্তু সোনা থাকলে অহংকার হলো না। মায়েদের 2-4 ভরি সোনা হলে অহংকার হয়ে যায়। কিন্তু জনক ঋষি, তিনি রাজা থেকে ঋষি হলেন কেন? সোনার পুরীতে বাস করতেন, কিন্তু মনটাকে তিনি পুরো গোবিন্দের চরণে রাখতেন। আপনার গাড়ি বাড়ি সব আছে, কিন্তু ভগবানকে স্মরণ করুন। কেন? তিনি দিয়েছেন, দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এখনই দেবে, এখনই দেবে না। আবার লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, চোখ খুলবেন, আপনার সকাল হবে। আর যদি আপনি চোখ মুজে দিন আর নাই বা খোলেন, তাহলে আপনার পরকাল হয়ে যাবে। কি আছে আপনার? অনেকে অহংকার করে। অহংকারের কি? যে মাটিতে দাঁড়িয়ে অহংকার করছেন, শ্মশানের চিতাতে আপনাকে শুইয়ে দেওয়া হবে, তখন দেখবেন আপনি সেই মাটিতেই মিশে যাবেন। অহংকার কি করছেন? আপনি খালি হাতে এলেন, খালি হাতে যাবেন। কি নিয়ে এসেছিলেন, কি নিয়ে যাবেন? যা করবেন এখানে, এখানেই রেখে যাবেন। আর যা রেখে যাবেন, যাদের জন্য রাখবেন তারা মারামারি করবে, তোমার কথা একবারও ভাববে না। যেমন মৌমাছি মৌচাক তৈরি করে, যারা মধু সংগ্রহকারী লোক, তারা কি করে? মৌমাছির প্রতি দয়া করে না, জোর করে রাত্রিবেলাতে আগুনের মশাল জ্বালিয়ে লক্ষ্য করুন মধুটাকে বের করে নাই। মৌমাছির কথা ভাবে না। আপনার যতই টাকা রোজগার করুন, মৌচাকের মতো ব্যাংকে জমা দিন, আপনার বাড়িতে যারা আছে না, আপনি যখন মারা যাবেন, মৌচাকের মতো চিপসে সমস্ত টাকা বের করে নেবে, আপনার কথা একবারও ভাববে না। এই যে নিবেদন আপনাদের সামনে, এই যে নিবেদন আপনাদের সামনে, এখনই আছে এখনই নাই বলা তো যায় না, চলে যেতে পারি। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে দেয়। আপনারা কিছু ভালো কাজ করে যান। প্রদীপ পালের নিবেদন, একজন কৃষ্ণ ভক্ত 10 বছর বাঁচলে তার লাভ আছে, আরো 100টা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে যায়। আর একজন অভক্ত পাষণ্ড লোক 100 বছর বাঁচলে ওর লাভ নাই। কেন? ও আরো 1000টা অভক্ত তৈরি করে দিয়ে যায়। এই জন্য মহাপ্রভুর কথা যে কি বলেছে, যে উচ্চস্বরে কীর্তন করো। উচ্চস্বরে কীর্তন করলে কি হবে? এই যে হরিবল জোরে করে বলাই, কেন বলুন তো? উচ্চস্বরে কেন বলাই? যে যত উচ্চস্বরে কীর্তন করবে, তোমার তো হবে, যারা শুনবে তাদের হবে। পশু পাখি যারা বলতে পারে না, তারা শুনলে তাদের উদ্ধার হয়ে যাবে। এই জন্য উচ্চস্বরে হরিনাম করতে হয়। ধৈর্য যার ভগবান তার। কম বয়সে ছেলেরা যারা ধৈর্য ধরে কীর্তন শুনছেন, তাদের যে বাচ্চাগুলো আছে ওরা কিন্তু ধৈর্যবান হবে। আর আমি যদি নিজেই চঞ্চল হই, আমার বাচ্চা কোনোদিন ধৈর্যবান হতে পারে না। ওই জন্য বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, স্থিরভাবে কীর্তন শুনবেন, এমনভাবে শুনবেন মনটাকে স্থির করে দেবেন। আজকের রাত্রিটা ভগবানকে দিয়ে যাবেন। প্রত্যেক রাত্রি নিজের জন্য ব্যবহার করছেন, আজকের রাত্রি ভগবানকে দিয়ে যাবেন। তবে একটু জোরে বলুন, রাধা রানী কি? না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? বাড়ছে, আরো বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি? যাক, যারা পুকুর পাড়ে আছে তারা ভাবছে আমরা বাঁচলাম। কেন? জয় দিতে হবে না, কিছু বলতে হবে না। দেখবেন, কিছু মনে করবেন না। আমি যখন কীর্তন করতে এলাম, একজন মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, দরকার নাই, সাইডে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই যে চালাক পার্টি যারা হয় তারা সাইড, না না আপনারা জায়গা পান নাই বলি। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনার দিন তো জোরে সবাই মিলে যে যেখানে আছেন, রাধা রানী কি? হ্যাঁ। শ্যাম সুন্দর কি?
বাহ বাহ বাহ। মদন মোহন কি? মায়েরা কি বলছেন? ভয় ও জয়। আচ্ছা একটু জোরে বলুন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? তবে যারা গুরু করেছেন, যারা করেন নাই, ছোট করে বলে যাই, গুরু মন্ত্র যদি না নেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। গুরু মন্ত্র যদি না নেন, আপনার বাড়িতে বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা ভিক্ষা দাও কিংবা কিছু খেতে দাও, আপনি বলবেন হ্যাঁ বাবা সেবা দেবো। প্রশ্ন করবে আচ্ছা সেবা তো দেবে, তোমার দীক্ষা হয়েছে তো? বলে না আমার দীক্ষা হয়নি, তবে তোমার হাতে আমি জলস্পর্শ করব না। দীক্ষা মানে কি? দিয়ে খা। যে যখন থেকে দীক্ষা নেবেন, স্নান করার পর একটি তুলসী পাতার বাতাসা গোবিন্দের চরণে দেবেন, তারপর আপনি যা খাবেন খাবেন, আগে ভগবানকে দিয়ে খাবেন। ভগবানকে দিয়ে যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। মন্ত্র সবাই নিতে পারে, মন্ত্র ভজন কজন করতে পারে, এই জন্য মন্ত্র ভজন করতে হবে। গুরু কেমন হবে? গুরু নিজেকে ভগবান ভাববে না। যদি কোনো গুরু নিজেকে ভগবান ভাবে তবে ও গুরুত্ব শেষ। আপনি গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাববে না। আর একটা কথা লক্ষ্য রাখবেন যে গুরু কিন্তু হুট করে মন্ত্র দেবে না। কেন দেবে না বলুন তো? যারা পাকা গুরু, যারা পাকা চাষি, আগে জমিটা দেখবে উর্বর হয়েছে কিনা, তবে বীজ ফেলবে। ওই জন্য আগে আপনি হরে কৃষ্ণ নাম করে আপনার দেহটাকে উর্বর করুন, তবে গুরু মন্ত্র নিলে কাজটা খুব তাড়াতাড়ি হবে। আর আপনার কৃষ্ণ মন্ত্র হয় নাই, কৃষ্ণ নাম করেন নাই, আর মন্ত্র নিয়ে নিলেন, আপনার দেরি হয়ে যাবে। কিন্তু এই জন্য লক্ষ্য করবেন গুরু যে কথাগুলো বলছে সেগুলো মানছে কিনা। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায়, নিজেই বুঝে না, এই নিয়ম। এই জন্য গুরু যদি বলে ভোর 4টের সময় উঠবি, ঘুম থেকে স্নান করে ভগবানকে ডাকবি, গিয়ে দেখছেন উনি সকাল 8টার পরে উঠছেন, তাহলে আপনার গুরুমন্ত্র হলো না। কেন বলুন তো? ওর কাছে বিষ হয়ে গেল জিনিসটা। যেমন দুধ প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ওই দুধ যদি বিষাক্ত সাপ চুমুক দিয়ে দেয়, ওর দুধ যেমন বিষ হয়ে যায়। গুরু যেগুলো বলছে সেগুলো যদি পালন না করছে, তবে সেই গুরুর কাছে জানিলেন প্রত্যেকটা বিষ হয়ে গেল। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু মন্ত্র নেবে যাত্রার কাছে নয়। জগতে দু রকমের গুরু আছে, কাঁচা আর পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে কি লাগবে? 500 টাকা, 1 বস্তা চাল, 2 সোনার জিনিস, বছরে বছরে আসবো, দিবি, ভালো কিছু দিবি। ইনি হচ্ছেন কাঁচা গুরু। মন্ত্র দিলেন, ওই যে নিয়ে চলে গেলেন, আর এলেন না। বছরের পর একবার যখন স্ত্রী হাঁটু ব্যথা হলো তখন এলো, আর বলিস না, তোর মায়ের যা হাঁটু ব্যথা, পয়সা নাই তাই ছুটে এলাম। আপনি কি সংসারে জ্বালাতে মরছেন, আবার জ্বালাতে আসছে ইনি গুরু? তাহলে কে গুরু? পাকা গুরু কে? মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর তবু কিছু দিতে হবে। ওরে বাবা কি ছেলের কাছে কোনো জিনিস চাই? ছেলে যেটা ইচ্ছা করে দেয় ওতেই বাবা অমৃত হয়ে যায়। বাহ, তবে কিছু দিতে হবে না? দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রগুলো দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হলো পাকা গুরু। জোরে বলবেন শ্যাম সুন্দর কি? বা আপনারা শিখিয়ে দিলেন বাঁকুড়ার মানুষ। কারণ প্রত্যেকটা জায়গাতে ইউটিউব হয়, ক্যামেরা হয়, তো প্রত্যেকটা মেদিনীপুর থেকে, হাওড়া থেকে, হুগলি থেকে, সব জেলার মানুষ এরকম হাত তুলে জয় জয় বলে। আপনারা জয় দিচ্ছেন, আপনাদের বাঁকুড়ার নাম করলাম বরাগড়ে, এই এলাকার মানুষ আপনারা তালি দিলেন। যখন ক্যামেরাতে সবাই দেখবে যে বাঁকুড়ার মানুষও পাগল হয়ে গেছে হরি নামে, তখন আমি খুব খুশি হয়ে যাব। শুধু একটা অনুরোধ আপনাদের সামনে, প্রত্যেকটি বাবার কাছে, প্রত্যেকটি মায়ের কাছে, আমার ভাইয়ের কাছে, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। এটা আমার বিশেষ নিবেদন রইল। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। আমি কালকে যখন এখান থেকে বেরিয়ে যাব, যদি কোনো মায়েরা দাঁড়িয়ে দেখেন বা ভাইয়েরা দাঁড়িয়ে দেখেন, যদি আমাকে জয় নিতাই বলেন, তাহলে আমি খুব খুশি হয়ে যাব, বুঝবো কাজ হয়েছে। আজকে হাওড়াতে দিয়েছি, গতকালকে আজকে সকালে মেয়েরা সব দরজায় দাঁড়িয়ে আছে, হাত তুলে বলছে জয় নিতাই। কোনোদিন বলি নাই বাবা, শুরু করে দিলাম। বললাম শুরু করুন। যদি কেউ ফোন করে আমার বাচ্চাদেরকে, বন্ধু ফোন করছে, হ্যালো বলছো, কি বলবে? জয় নিতাই। ও যদি বলে কবে থেকে নিতাই হলি, বলে আজ থেকে হলাম, তুই আরম্ভ করে দিবি। দেখবেন ঠাট্টা করে করে জয় নিতাই ও বলবে, একদিন ও নিতাই বলতে বলতে নিতাইয়ের নামে ফেসে যাবে। ওই জন্য আপনারা সবাইকে বলে রাখি, আপনার জয় নিতাই বলবেন। মায়েরা কাল যাকে দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে, প্রত্যেক দিন অন্তত জয় নিতাই বলবেন। ঠাট্টা করার লোক তো আমাদের অনেক আছে, ওদের দিকে তাকাবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত হলো হাতির মতো, আর নিন্দুকরা হলো কুকুরের মতো, এদের দিকে তাকাবেন না, তবে কৃষ্ণ ভজন আপনাদের হবে। তাই সবাই মিলে বলুন, কাল সকাল থেকে একজন একজনকে কি বলবেন? সামনে বলছে জয় নিতাই, পেছনে বলছে ফোন করে বলবো, ভাবে বলবো। বলুন, জোরে বলুন, কি বলবেন? আজকে কিন্তু হরিবাসরে কথা দিচ্ছেন জয় নিতাই বলবো, কাল থেকে কিন্তু শুরু করে দেবেন সবাই। জোরে বলুন। হ্যাঁ, নিতাই চান, এত কষ্ট করলে আমরা বলতে পারবো না, আরেকটু জোরে বলুন। 2-4 জন মা জয় নিতাই, এত দুঃখ করছেন কেন? সবাই মিলে প্রেম সে চলুন। এরকম ভুল কাজ করবেন না। আগামীতে যারা বৃন্দাবনে যাবেন তারা কিন্তু 3টে কাজ করবেন না। কি কি?
বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরবেন না। বৃন্দাবনে যখনই যাবেন বেড়াতে আপনাকেও চটি জুতো করবেন না দাদা ভাইরা মায়েরা। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, একদিনও চটি জুতো পরে নাই। ওই যে আপনার বৃন্দাবনে যাবেন চটি জুতো আপনার বাসায় রাখবেন, কিন্তু বৃন্দাবনের মাটিতে আপনি চটি জুতো পরবেন না। কেন? কৃষ্ণ খালি পায়ে গিয়েছিল, আপনি খালি পায়ে যাবেন। আর দ্বিতীয় কি, বৃন্দাবনে গিয়ে কেউ চুল দাড়ি কাটবেন না, যে কাটবে সে অন্যায় করবে। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কোনদিন চুল দাড়ি কাটেনি। আর বৃন্দাবনে কৃষ্ণের কাছে গিয়ে কেউ কাঁদবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ রাজার ছেলে, ওখানে আনন্দে আছে। আপনি কৃষ্ণের কাছে কাঁদলে কৃষ্ণ দুঃখ পায়, ওই জন্য কৃষ্ণের কাছে রাধে রাধে বলবেন, আপনার আনন্দ পাবেন, নমস্তে মুক্তি পাবে। আপনারা সবাই এতক্ষণ ধরে বসে আছেন। আমি একটা জিনিস ভাবছিলাম আজকে, যে আমার শরীরের যা অবস্থা ছিল আপনারা হয়তো ভাবতে পারবেন না। যে আমাকে দেখা করতে গেছে সেই আমাকে আমার মুখ দেখেই বলেছে আপনি আজ আর পারবেন না। কিন্তু মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ থাকবে। তবে তাই সবাই মিলে হাত তুলে একবার আনন্দে চলে যাচ্ছে কে? নমস্তে যাচ্ছে যজাতি, এই নাম করতে করতে। কেন? আমি করবই, আমার জেদ। 80 লক্ষ মুনি নিমন্ত্রণ করব, সেরকম ছেলেকে ডাকবো। সবাই হাত তুলুন, একসঙ্গে দেবেন কিন্তু মায়েরা। আমি লাইটে দেখতে পাচ্ছেন, হাত তুলুন। পুকুর পাড়ে হাত তুলুন সবাই, মা লক্ষ্মীর কাছে বসে সবাই হাত তুলুন, একসঙ্গে দেবেন কিন্তু। ভাইরা অনেক কিছু নাচ করো, কিন্তু আজকে তোমরা একটা আনন্দ করে নিচে নাও দেখি, লক্ষ্মী পুজোর দিনে সবাই মিলে কৃষ্ণ বলি কৃষ্ণ বলে দাদা অ্যান্টেনা তুলুন, অ্যান্টেনা তুলুন, কাজে দেবে, ছবি পরিষ্কার। কৃষ্ণ বলি কৃষ্ণ বলে বাহু তুলি বাহু তোলে চলো রে মন চলো রে মন বৃন্দাবনে। হাত তুলুন। আস্তে দাঁড়ান, খুব সুন্দর লাগছে আপনাদের পরিবেশ। আমি বাঁকুড়া এলাকায় আসিনি, এলাম প্রথম। খুব সুন্দর পরিবেশ বলে রাখি। আপনারা হাততালি দিচ্ছেন, কিন্তু দেখবেন যখন ড্যান্স হাঙ্গামা হয় তখন দেখবেন নাচ দেখবেন কারো কারো। আর হরিনামে কৃষ্ণ বলি বাহু তুলি, মানে কত কাণ্ড করছে। আবার একটা কথা বলে রাখি, যখন দেখবেন মা দুর্গা বা মা লক্ষ্মী, কালকে বিসর্জন আছে তো, আপনাদের বরাগড়ের জন্য বলি নাই, অন্য জায়গাতে মা লক্ষ্মী যখন বিসর্জন হবে, লক্ষ্মী তো ধনের প্রতীক। আপনারা কি করবেন? অনেকে দেখবেন মদ খেয়ে, নানা রকম খাবার খেয়ে এমন ডিজে বাজিয়ে নাচবে। দুর্গা পুজোতে এমন নাচে না, মা দুর্গা কৈলাসে গিয়ে বাবাকে বললো, স্বামী এবছরটা গেলাম, পরের বছর যাবার আর চান্স না। কেন? যা ডিজে বাজা শুরু করেছে তাতে আমার হাটের দোষ হলেই হলো কি। এই জন্য আপনাদেরকে বলি মায়েরা, সবাই প্রেম সে নাচবেন। তবে হ্যাঁ, যদি নাচবেন তবে আনন্দে নাচুন, অন্য জায়গায় নাচবেন না। মা দুর্গা বিসর্জন হচ্ছে, মায়ের চালিটা জলে দিয়েছে, একটা ছেলে মদ খেয়ে মায়ের চালির ভেতরে চলে গেছে আর জলে ডুবে গেছে। মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও। মা তখন নিজ মূর্তি ধারণ করে, কেউ কোথাও নাই, পারে খুব নাচছে। বলছে, মা আমি ডুবছি আর তুমি নাচছো? বলছে, বাবা আমি যখন ডুবছিলাম তখন তুই নাচছিলি, ওই জন্য তুই ডুবছিস বলে আমি না। ওই জন্য আপনার ডুববার ব্যবস্থা করবেন, এমন হরিনামে ডুবে যান। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেভাবে বসেছেন যতই শরীর খারাপ হোক, আজ আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? কালকে যেখানে গান আছে সে আমাকে মারুক, বলে ওখানে সব করে দিয়ে এলেন, এখানে শেষ করে দিয়েছেন। না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, আমিও শরীর খারাপে বুঝতে পারলাম না কখন 3 ঘন্টা বেরোলো, আর আপনারাও বুঝতে পারলেন না। বেশ, বলুন রাধা রানী কি। তবে শুনে রাখুন, যারা জয় দিলেন, যারা তালি দিলেন, তাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা উপায় বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো? দাঁড়ান, মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসা। যত ঝঞ্ঝট তো ওনার সঙ্গেই আমাদের গন্ডগোল। তবে আপনাদের গন্ডগোল হবে না, দুটো কাজ, শাস্ত্রের কথা, দুটো কাজ একসঙ্গে করবেন, ধীরে ধীরে দুটো কাজ একসঙ্গে, ভোজন আর ভজন। স্বামী বেলা 3টের সময় আসবে, তাকে দেবেন, তারপর খাবেন, ঝঞ্ঝট নাই। আর সন্ধ্যাবেলা একসঙ্গে ভগবানের মন্দিরে ভজন করবেন, ঝগড়া নাই। আচ্ছা, কোন স্বামী স্ত্রী এ সংসারে খুব সুখী বলুন তো? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জাল আছে। কীর্তনে যে কি মজা আছে, সারা রাত পেরোলেও শেষ হবে না। হ্যাঁ, এই হচ্ছে কীর্তনের মজা।
যদি আপনি ঠিক ঠিক বয়স্ক বাবা আমার বসে আছেন আমার বাবার মতো, উনি হাসছেন, সব কিছু পাচ্ছেন আর এরকম করছেন মাঝে মাঝে, ঠিক আছে, প্রেম সে সবাই মিলে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তবে একটা কথা বলি, এইদিকে আমাদের চোখ কটা? দুটো, বেশ বেশ। কান কটা? বেশ, কান কটা? দুটো। মুখ কটা? কেন ঝঞ্ঝট হয় বলুন তো? কান কটা? দুটো। শুনবো বেশি আর মুখ একটা, বলবো বলবো কম। আমরা বেশি বলি আর শুনি কম, এই জন্য ঝঞ্ঝট। তবে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আপনাদের সবাইকে একটি বুদ্ধি শিখিয়ে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবেন, বাস্তব কথা লক্ষ্য করুন। এক স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হচ্ছে, স্বামী কাজ থেকে ফিরলেই স্ত্রীর মাথা গরম হয়ে যায়। তখন স্বামীটা গিয়ে বলছে, তুমি খালি আমার সঙ্গে ঝগড়া করো, আমি একটা বললে তুমি 10টা বলো। পাশের গ্রামে সাধু বাবা এসছে, ওর কাছে একবার যাই, যদি সমাধান করতে পারি। সাধু বাবার কাছে গেছে, সাধু বাবা বলছে, মা কে বেশি ঝগড়া করে? স্বামী স্ত্রীতে গেছে, সাধু বাবাকে প্রণাম করছে, সাধু বাবা বলছে, মা কে বেশি ঝগড়া করে? তখন মেয়েটা বলছে, যখন ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে, তখন ছেলেটা বলছে। তখন সাধু বাবা তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন ঝগড়া বেশি করে মেয়েটা। তখন ছেলেটাকে ইশারা করে, তুই চলে যা, ব্যবস্থা নিয়ে নেবো। বলে কি? মেয়েটাকে বলছে, মানে ওকে দেখলেই তোর মাথা গরম হয়ে যায়, মানে একটা বলে তুই 6টা বলে ফেলিস, তোর মাথা গরম হয়ে যায়। এক কাজ কর, দে এক বোতল জল নিয়ে। সাধু বাবা কি করেছে? মন্ত্রপুত জল ফুসফুস করে দিয়েছে, বলছে, মা এই বোতলের জলটা নিয়ে যা, নিয়ে তুই কি করবি, ঘরে গিয়ে তোর স্বামী যখন কাজ থেকে ফিরবে তোর মাথা গরম হয়ে যাবে, ও একটা বললে 3টে বলবে, ও ঢুকেছে কি না তোর কিছু করার দরকার নাই। এই জলটা হাতে নিবি, নিয়ে মুখে গিলে নিবি, মানে মুখের ভেতরে ভরে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু কিছু বুঝলেন? তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে বোবার কোনো মানে এইরকম। এবার যা বলছে কীর্তনে যে কি মজা আছে, কীর্তন করতে পারলে হলো আর কি। এই জন্য আপনাদের পেয়ে সব জায়গাতে খুব আনন্দ হয়, কিন্তু কি করবেন বাবা আমার, প্রত্যেক দিন প্রত্যেক এলাকাতে গান তো। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, প্রায় একটা গান 300-350 কিলোমিটার দূর দূর গান। আমি হাওড়া থেকে এতটা রাস্তা আসছি, আবার এখান থেকে আমি কামারপুকুর পেরিয়ে পশ্চিম মেদিনীপুর যাবো, আবার পশ্চিম মেদিনীপুর থেকে একবারে পুরুলিয়া থেকে টাটা জামশেদপুর ওই সাইডে চলে যাবো, মানে একবারে সোজা প্রায় 75 কিলোমিটার রাস্তা। তাহলে এই যে একটা তারপর থেকে আবার নদিয়া, এত তো লং রাস্তা, ঘুম হচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা আশীর্বাদ করুন। এত আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আর উঠবেন না নাকি? হ্যাঁ বুঝতে পারছি। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার সবাই একটু করজোরে বসুন। কেন? নহুষ রাজার যজ্ঞের জন্য সুমন্ত সারথী কি করলো? নহুষ রাজা বলল, আহা, যজাতি বলল, আমার বাবার আত্মার মুক্তির জন্য সুমন্ত সারথী তুমি রথে পরিপূর্ণ করা মণিমুক্তা নিয়ে চলে যাও, যদি কোনো ছেলে রাস্তায় পাও সেই ছেলেকে তুমি ধরে নিয়ে আসবে। বরাগড়ের কীর্তন কমিটির ছেলেরা যারা আছে এখানে, সাদা গেঞ্জি পরে ধনঞ্জয় বাবু আমাকে বায়না করেছিলেন ওদের হয়ে, আমি আজকে খুশি। অনেকে বলছে কীর্তন হলে দেখবেন প্রচুর মানুষ হলে ঝঞ্ঝাট হয়, মারামারি হয়, হয় না, কোনো জায়গাতে হয় না। ভক্তের স্বভাবটা তো এইটাই, যে আপনার পাশে যদি কেউ জায়গা না পায় আপনি টেনে বসিয়ে দেবেন, এটা স্বভাব। আজকে দেখতে পাচ্ছি কেউ যদি জায়গা না পাচ্ছে তাহলে সরে সরে বসছে, কেন? জায়গা করে দিচ্ছে, এটা ভক্তের নিয়ম। কিন্তু ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন কেউ যদি পাশে বসতেন ওকে একবার করতোই, কেন বলুন তো, চল পা মেলতে জায়গা পাচ্ছি না। কিন্তু হরিনামে এমন হয় দেখবেন কোনো জায়গার কোনো প্রবলেম হয় না, এত ভক্ত আসে, মারামারি হয় না, ঝগড়া হয় না, ধীরে ধীরে রাস্তা কাটে, জায়গা ছেড়ে দেয়, এটা নিয়ম। লীলার মধ্যে গেলাম, পূর্ব দিকে গিয়ে সুমন্ত শঙ্খনি নাদ কইল, পূর্ব দিকে গিয়ে সুমন্ত সতী শঙ্খনি নাদ কইল। শঙ্খনি নাদ শুনে কেউ এলো না, হঠাৎ দেখতে পেল এদিকে, যে যেখানে বসে আছেন আপনারা নরবের যোগ্য লীলা শুনছেন, এই জায়গাটা আসল জায়গা। হঠাৎ দেখলো একটা গাছের নিচে ব্রাহ্মণ বসে আছে। সুমন্ত সারথী মনে মনে ভাবলো, যাক আসার আলো দেখা দিয়েছি। ব্রাহ্মণ ভিখারি গিয়ে বলল, ব্রাহ্মণ কি, তুমি ভিক্ষা করো কেন, তুমি পুজো পাঠ করতে পারো না? ব্রাহ্মণ বলল, আর বলো না সুমন্ত সারথী, আমার অনেক বড় সংসার গো, এই সংসার চালাতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যায়, আমি পুজো পাঠ করে সংসার চালাতে পারি না, আমি ভিক্ষা করে আনি। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে, আমার একটা ছেলে নয়, আমার 8-8টা ছেলে, ছোট ছেলেটা খেয়ে এতক্ষণ মায়ের কোলে ঘুমিয়ে পড়েছি, আমি কেমন করে আমি ভিক্ষা করবো, ছাড়া তাছাড়া তো কোনো উপায় নেই। সুমন্ত সারথী মনে আসা জাগলো, ব্রাহ্মণ ছেলে 8টা ছেলে আছে, ব্রাহ্মণ মানুষ 8টা ছেলে আছে। আচ্ছা 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 ব্রাহ্মণ, তোমার নাম কি? সুমতি ব্রাহ্মণ। বেশ, তোমার কটা ছেলে বললে? 8টা ছেলে। আচ্ছা ছোট ছেলেটা গায়ের রং কেমন? একেবারে কৃষ্ণের মতো।
আচ্ছা বাবা, কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতে আমি তো বলছি, আকাশে যে মেঘ প্রচন্ড বৃষ্টি আসে, এবার বৃষ্টি হবে, ওই রংটা কিন্তু কৃষ্ণের গায়ের রং। কৃষ্ণের গায়ের রং। আর কৃষ্ণ নাম করে, ওরে বাবা, পাঠশালায় যাবার সময় হরিনাম করে, আসবার সময় করে, আমি মারতে যাই, চিৎকার করে বলে, তুমি যতই মরে করো প্রহার, লাগে না হাত, রক্ষা করো বিশ্বম্ভর ওগো প্রাণনাথ। বারবার করে কাঁদি, তাই নাকি? আচ্ছা সুমন্ত সারথী, তুমি আর কিছু বলবে? ব্রাহ্মণ দেখুন কি অবস্থা হচ্ছে। সুমন্ত সারথী বলছে, ব্রাহ্মণ কিরকম ভাবে উস্কাচ্ছে দেখুন, যেন ছেলে পাওয়া যায়। আচ্ছা ব্রাহ্মণ, আমি বলছিলাম কি, তুমি ভিখারি তো, তোমার রাজা হবার সাথ জাগে না? হ্যাঁ জাগে। তুমি রাজা হবে? হ্যাঁ হব। কিন্তু কি করে হব? হবে কি করে হব? তোমার 7টা ছেলে খেয়ে পড়ে মানুষ হবে, তুমি জমিদার হয়ে যাবে, তুমি সম্পদের মালিক হয়ে যাবে, তোমাকে কেউ ভিখারি বলবে না, তোমাকে ব্রাহ্মণ সম্পদশালী ব্রাহ্মণ বলবে। তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। কি করতে হবে আমাকে? যজাতির নরমের যজ্ঞে তোমার 8 নম্বর ছেলেটার নাম কি? কুশধ্বজ। ওই কুশধ্বজকে তুমি দান করতে পারবে? থমকে গেল। আমি তো বাবা, সব ছেলে তো আমার কাছে সমান, আঙুলের এইটা কাটলে, আঙুলের এইটা কাটলে সব আঙুলে ব্যথা হয়, আমি কেমন করে সন্তানকে দেব? আবার পরক্ষণে লোভ জেগে উঠলো ব্রাহ্মণের। রথের মধ্যে মণিমুক্তা, সোনা দানা, চমকে উঠলো, বাহ, এর জন্য আমি ধনী হয়ে যাব। আমার একটা ছেলেকে বিক্রয় করলে 7টা ছেলেকে মানুষ করতে পারবো আমি। পাগল হয়ে গেল ব্রাহ্মণ। সুমতি ব্রাহ্মণ সারথীকে বলল, সুমন্ত, আমি কথা দিলাম, এই রথে মণিমুক্তা পরিপূর্ণ করা রথ আমি পেয়ে যাব, আমি ধনী হয়ে যাব, কেউ আমাকে ভিখারি বলবে না, আমাকে সবাই ধনী বলবে, আমার 7টা ছেলে প্রাণ ভরে খাবে, আমার স্ত্রী রাজরানী হয়ে থাকবে। আমি কথা দিলাম সুমন্ত সারথী, এই সোনাদানার বিনিময়ে আমার 8ম গর্ভের সন্তান কুশধ্বজকে আমি বিক্রয় করে দিলাম। না বলো না, বলো না গো, আমি বিক্রয় করে দিলাম। তুমি এমন করে আমায় বলো না গো। সুমন্ত সারথীকে নিয়ে চললো কোথায়? বাড়ির দিকে। সুমতি ব্রাহ্মণের স্ত্রী পদ্মাবতী। মায়েরা বলুন তো, বাবা পাষণ্ড হয়, মা হয়? হয় না। বাবা মাঝে মাঝে পাষণ্ড হয়, কিন্তু মা হয় না। আমি প্রমাণ দিয়ে দিই। 1 মাস পর বাবা বাড়ি ফিরছে, ছেলে রাস্তায় খেলা করছে ধুলোয়। বাপি 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 করে নাও, করে নাও। বাবা কি করছে? ছেলেটাকে বলছে, চল চল চল, কি ধুলো বালি লাগিয়েছিস, বাড়ি চল, বাড়ি চল। বাড়ি নিয়ে গেল। মা কি করলো? ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। বাবা তখন মোটরসাইকেলে চাপিয়ে ঘুর ঘুর করে ঘোরাতে লাগলো। কিন্তু কোনো মা যদি নতুন কাপড় পরে লক্ষ্মী পুজোর দিনে খেতে বসেছেন, আপনার ছেলে ধুলোবালি মেখে যদি আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো মা, আপনি তাকে সরিয়ে দেবেন না? এইটাই তো মা। কি করবেন? কোলে বসিয়ে, কাপড়ের দিকে না তাকিয়ে, ধুলোর দিকে না তাকিয়ে, নিজে না খেয়ে খাইয়ে দেবেন। এরই নাম তো মা। মা কত বড় জিনিস। পদ্মাবতীর কাছে গিয়ে চিৎকার করে বলছে সুমন্ত সারথী, মা পদ্মাবতী, তোমার ছেলে কই? ব্রাহ্মণ সুমতি বলছে, পদ্মাবতী, আজ আমি ধনী হয়ে গেলাম, বড় লোক হয়ে গেলাম। আরে কি হয়েছে? কেন? মনেতে আনন্দ দেখি, মুখে দেখি হাসি, মুখে দেখি হাসি, নয়নেতে ঝরে কেন এত অশ্রু রাশি। স্বামী, অন্যদিন ভিক্ষা থেকে ফিরে আসার পর আমার ছোট ছেলের নাম তুমি মুখে একবারও নাও না। আজকে কেন তুমি আমার ছেলের মা নাম নিচ্ছ? কি হয়েছে? ওগো পদ্মাবতী, আজ যা হয়েছে তুমি শুনলে চমকে যাবে। বলছে না কোনো মতেই। জানো পদ্মাবতী, আমি সোনা দানা মণি মুক্তা পরিপূর্ণ রথের বিনিময়ে আমার কুশধ্বজকে যজাতির নরমের যজ্ঞে আমি বিক্রয় করে দিয়েছি। আমি বিক্রয় না, এমন কথা বলো, স্বামী, কি শোনালে তুমি? আমার ছেলেকে বিক্রি করে দিয়েছো তুমি। তুমি রাক্ষস না মানুষ, তুমি পাষণ্ড না প্রেম, তুমি প্রেমিক, তুমি কি জানো? তুমি কিচ্ছু জানো না। তুমি আমার ছেলেকে বিক্রয় করে দিয়েছো। ছি, লজ্জা করা উচিত তোমার। ছি। পদ্মাবতীকে জোর করে তার স্বামী সুমতি ব্রাহ্মণ বাড়ির মধ্যে আটকে রেখে দিল। আর পদ্মাবতী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবার আগে বলল, কুশধ্বজ, পালিয়ে যা বাবা, যেদিকে 2 চোখ যায় পালিয়ে যা। ওই রাক্ষস বাবাটা তোকে বিক্রয় করে দিয়েছে, পালিয়ে যা,
পালিয়ে যা, তুই পালিয়ে যা। কিন্তু কুশধ্বজ নাই, পাঠশালায় পড়াশুনো করছে। কুশধ্বজের বাবা সুমতি ব্রাহ্মণ যাচ্ছে কুশধ্বজকে ডাকবার জন্য। কুশধ্বজ অন্যান্য ছেলের সঙ্গে পড়াশুনো করছে। গুরুদেব বলছে, কি ব্যাপার কুশধ্বজ, তোর মন চঞ্চল কেন? জানেন গুরুদেব, আজ ভোরবেলায় স্বপ্ন দেখলাম আমার বাবা একজনকে বিক্রি করে দিয়েছে আমাকে। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো, না না, ভোরের স্বপ্ন। আরে বাবা, স্বপ্ন সত্যি হয় না, ওগুলো এমনি এমনি হয়। সঙ্গে সঙ্গে বললো, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি যে স্বপ্ন নাকি সত্যি হয় ভোরবেলাকার। আমার বাবা আমাকে বিক্রয় করে দিয়েছে। তার বাবা পাগলের মতো ছুটছে, আর তখন সুমন্ত সারথী ছুটছে যখন তার পেছন পেছন কুশধ্বজকে দেখবার জন্যে, কুশধ্বজ ছেলেগুলোর সঙ্গে নাচছে আর গাইছে, ওরে ওই দেখ আমার বাবা এসেছে, আজকে আমার শেষ দিন। কুশধ্বজকে যখন কোলে করে নিয়ে চলে গেল, কুশধ্বজের মা কাঁদছে, অজ্ঞান হয়ে গেছে, আবার কাঁদছে, আবার জেগে উঠছে। কুশধ্বজ মাকে প্রণাম করে দূর থেকে বলছে, মা আমি জন্মের মতো তোমার কাছ থেকে চললাম। এখন ধরে কীর্তন শুনলেন, নরমের যজ্ঞে সন্তানকে ফেলানো হবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ, এইটাই হলো আবেদন, এইটাই হলো সবার কাছে। আপনারা সবাই মাথায় একটু কাপড় নিন, যারা রুমাল তোয়ালে টুপে নিয়েছেন তারা ভালো করেছেন। মায়েরা সবাই মাথায় একটু কাপড় নিন, যে জায়গায় বসে আছেন। আজকে নরমের যজ্ঞে মা কাঁদছে, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনে আপনাদের কোনো লাভ হবে না যদি এই জায়গাটা ঠিক না রাখেন। লক্ষ্মী পুজো আপনারা করেছেন, মা লক্ষ্মীকে বলেছেন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি আলো করে। আচ্ছা, এইদিকে দিকে। তবে শুনে রাখুন, আপনারা যে যেখানে বসে আছেন, লক্ষ্মী পুজো আপনারা করেছেন। লক্ষ্মী সম্বন্ধে তত্ত্ব বলার আমার ইচ্ছা ছিল, কিন্তু আপনার ইউটিউবে প্রচুর গান আছে, আপনারা শুনবেন। মা মনসা চ্যানেল, আর কি জানো, আমার বাংলা, এসবি আমার বাংলা, মা মনসা চ্যানেল আপনারা সার্চ করবেন, মা মনসা চ্যানেল প্রদীপ পাল, দেখবেন ইউটিউবে প্রচুর গান পাবেন নতুন নতুন। এসবি আমার বাংলা, ওখানে আমার একটি ছেলে এসছে, দুজন দুটো, আপনারা তাদের কাছ থেকে শুনবেন, অনেক রকম গান তোলা আছে। তবে আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, কুশধ্বজকে নিয়ে যাওয়া হলো, গোটা শরীরে ঘি মাখানো হলো, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো। আর কি করলো দেখুন, পণ্ডিত কি করলেন, কুশধ্বজকে অগ্নিকুণ্ড মাঝে নিক্ষেপ করছে।